এই জায়গা থেকেই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীরের কিতাবের ভিতরে তিনি লিখেন, নবীর চেহারা দেখে আসিয়া কইছিল মায়া লাগে, আল্লাহরও মায়া লাগছে, ঈমান সাথে দিয়া জান্নাত দেখায়া দেখায়া মরণ দিয়েছে। যেই জমানায় নবী থাকবে না, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরামরা থাকবে। আর উলামায়ে কেরামের চেহারা দেখে যদি কেউ কয় আমার মায়া লাগে, আলেম উলামাকে দেখলে আমার মায়া লাগে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে আমার মায়া লাগে, আল্লাহ কয় আমারও তোরে মায়া লাগছে, এই লোকটারও আল্লাহ পাক আসিয়ার মতো দৌলতে ঈমান শুধু নাও, জান্নাত দেখায়া দেখায়া আল্লাহ তারে মরণ দান করবে। আর যদি কেউ কয় না মেশাব মুন্সি আমার ভালো লাগে না, ফেরাউন যেমন কইছিল মূসারে দেখে আমার ভালো লাগে না, রাইসুল মুফাসসিরিন কয় যেই জমানায় নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরামরা থাকবে, আর আলেম উলামার চেহারা দেখে যে কইব আমার ভালো লাগে না, এই লোকটা যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, সে মরণের সময় ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে, ঈমান তার সাথে যাবে না। এরপরে ইনি কথাটা আরো শক্ত করছেন, ইনি বলেন আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে খোদার কসম তোমরা তার কবর খুদো, কবর খুদার পরে দেখবা চেহারা তোমরা রাখছো কিবলামুখী কইরা, কিন্তু ফেরেশতারা তার চেহারাকে কিবলা থেকে ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ। কত বড় নাফরমান হইলে পরে ফেরেশতারা কিবলা থেকে মুখ ঘুরাইয়া দেয়, বেনামাজির মুখ ঘুরাইয়া দিবে এমন কথা তো কয় না। উনি কয় কসম খাই আমি কইলাম কবর খুদো। যার দিলে আলেমদের প্রতি বিদ্বেষ আছিল, মাদ্রাসার প্রতি দুশ্মনী আছিল, যে মেসাবহল দেখলে তার ভাল লাগতো না, সে যত বড় নামাজি আর যত বড় হাজি আর গাজী হোক, সে বেঈমান হয়ে যে মরছে, যে বিশ্বাস যদি তোমাদের না হয় কবর খুদো। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছি, রসুলের উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, আল্লাহর কোরআন যিনি বেশি বুঝছেন, রসুল নিজে সার্টিফিকেট দিচ্ছেন, আমার নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কবর খুদ্দা দেখবা তার সেরা কিবলার দিকে নাই, ফেরেশতারা কিবলা থেকে ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ। জোরে বলে। ফেরাউনে এখন কয় এই বাচ্চারে তো এখন ভালো নয়, কিন্তু কেমনে ভালো, দুধের বাচ্চা, এই দুধের বাচ্চারে এখন দুধ খাওয়ানি সারা, মার দুধ সারা টুস বিস্কুট খাওয়াই লইবনি দুধের বাচ্চারে, মার দুধ মা কই, মা কেডা তো কেউ জানে না, ঠিক না? ফেরাউনে আদেশ জারি করছে আমার রাজমহলের ভিতরে যত দাসী আছে গিয়া দেখো কার বুকে দুধ আছে বাচ্চাওয়ালা, নিয়ে আসো। সবরে জমা করছে। আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিয়েছে, মুসা সাবধান, কেউর দুধ খাইও না। সুবহানাল্লাহ, জোরে হও। আল্লাহ কোন আমার কুদরতের খেলা মাত্র শুরু ফেরাউনের সাথে। আর আমি আল্লাহ তোমার মারে ওয়াদা দিছি, তোমার মার কুলো আবার ফিরিয়ে দিন। দুধ যদি খাইলাও তো হয় না, কোনো বেটির দুধ খাইও না। মহিলার সব আইছে মুসা নবীর দুধ খাওয়াইতে চায়, তাই মুখ ফিরাইলেন, দুধ খাইবা দূরের কথা, ওয়া 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 খান্দাই বন্ধ হয় না। এখন ফেরাউন পড়ছে এক বিপদ, আসিও পড়ছেন বিপদ। ঘটনা কি, এই বাচ্চারা যে রাখতাম বাঁচানি কেমনে, আল্লাহ আসনের কইন তুই নু মারতে তেমন দিয়ে বাঁচাইবার লাগি পাগল, ঠিক না? জোরে কও, তুই নু মারতে এখন দিয়ে বাঁচাইবার লাগি পাগল। হঠাৎ করে মুসা নবীর বোন নদীর পারে পারে বাইয়া কোন দিকে যায়, এই দৃশ্যটা তিনি নদীর পারে পারে গেলেন আর দেখলেন ভাইয়া তো ফেরাউনের ঘাটে যায় লাগছে, ফেরাউনের বিবি তো বাইরে তুইলে নিছে। মুসা নবীর বোন ছোট্ট 10 বছরের বালিকা, এনার তো ভয় লাগলো, যেখানে বাঘের ভয় সেখানেই তো রাত হয়। আমার আম্মা যেই ফেরাউনের ভয়ে ভাইয়াকে নদীতে ভাসাই দিল গো, ওই ভাইয়া তো ফেরাউনের ঘাটে যায় লাগলো। এখন জানি ভাইয়ারে নিয়ে কি করে, আবার জবাই করে ফেলে। তিনি দূর থেকে তাকায় তাকায় সবগুলি দৃশ্য তিনি দেখতেছেন। এই অবস্থায় দেখেন না না তারা জবাই করবে না,
বরং নিজের সন্তান বানায় তারা ফালতু চায়। কিন্তু ভাইয়া তো কারো দুধ খায় না। ফেরাউনে পড়ছে টেনশনে, আসিও পড়ছেন টেনশনে। এখন কারো বুকের দুধ তো মূসা নবী পান করে না। ওই অবস্থায় মূসা নবীর বোনে যায়, কয় যাবো না, আমি একজন মহিলার খবর জানি, ওই মহিলার দুধটা মনে হয় এই বাচ্চায় খাইব। সাথে সাথে ফেরাউনে কয় এদিকে আয়, তোর বাড়ি কয়? কয় বাড়ি বনি ইসরাইল। কয় যে মহিলার দুধ খাইব কইলে এই মহিলার বাড়ি কই? কয় বনি ইসরাইল। এমনি হের ভিতরে কামড় মারছে, এমনি হের ভিতরে কি দাম মারছে। কয় তাহলে কি তুই এই বাচ্চার মা কেটা জানো? এই বাচ্চার মার কথা কইতেছো নাকি? কই জিনা জিনা জানা মার কথা কই নাই তো। কয় তাইলে ওই বাচ্চাই ওই মহিলার দুধ খাইব, তুই গ্যারান্টি দিয়ে কেমনে বললি? তো মূসা নবীর বোন ছোট, বেড়া তুলে বেড়া লাগিয়েছিল গিয়া। তো এই অবস্থায় জবাব কেমনে দিতে আল্লাহ উপস্থিত বুদ্ধি দিয়ে দিছে। ছোট মেয়ের জবাব দিয়ে কয় যাবো না, মা হিসাবে কইছি না, আমাদের এলাকার ওই মহিলাটার বুকের দুধ মিষ্টি, সব বাচ্চাই দুধ খায়। সুবহানাল্লাহ, আসতে কইতেন না, আরো জোরে। উপস্থিত বুদ্ধি দেখে জোরে খাও। ফেরাউন কাচ্চা তে যাও গিয়া মহিলারে গিয়া কও তো আইবার লাগি। মুসা নবীর আম্মা দৌড়ে আসছে, আইসা মারে কয় মা গো, ও মা। মা কয় মা কি হয়েছে তোর ভাইয়া কই? কয় মা যেখানে বাঘের ভয় এখানেই তো রাইত। যেই ফেরাউনের ভয়ে তুমি নদীতে বাসায় দিছো, ভাইয়া তো ওই ফেরাউনের ঘরে গিয়ে হাজির। কস কি গো মা, কেমনে? কি কয় এমনে। এখন কি হয়েছে? কই এখন তো তোমারে নিতে কইছে। কইটা কেমনে বুঝ দিলে? কয় এমনে বুঝ দিলাইছি। সুবহানাল্লাহ। মা তোমাকে নিয়ে যেতে বললো। এইবার মূসা নবীর আম্মা রওনা দিয়া দিলেন। আল্লাহ পাক ইলহাম করে, ও মূসার মা সাবধান, তুমিও কিন্তু ফেরাউনের কোনো প্রস্তাবে রাজি হইও না, আমি আল্লাহ ইশারা দেওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। এইবার মূসা নবীর আম্মা তিনি আসলেন। আসা মাত্রই যখন কোলে নিছেন, ফেরাউনে কয় বেটি দেখো তো, তোমার বুকের দুধ খায়নি, তোমার বুকের দুধ নাকি শুনছি বড় মিষ্টি, সব বাচ্চারা তোমার বুকের দুধ খায়, দেখো তুই বাচ্চাটা তোমার বুকের দুধ খায়নি। মূসা নবীর আম্মা যেই মাত্র মূসা নবীরে কুলে নিছেন, এমনিই তো বাচ্চায় মার কুল চিনি লাইছে, সাথে সাথে কান্দা বন্ধ। দুধের বাচ্চারা দেখবেন সবার কুলে সবার কুল আর মার কুলটা খুব ভালো করে চিনে। হাজারো কুলের ভিতরে কোনটা মার কুল এটা দুধের বাচ্চা ভালো করে বুঝতে পারে, ঠিক না? অন্যরা কুলো গেলে কান্দে, মার কুলো আইলই হাত। কেমনে বুঝলো এই বাচ্চা যেটা মা? যেই মাত্র কান্না বন্ধ হয়েছে এমনি ফেরাউনের সন্ধ্যা লেগে গেছে। কারণ এই মহিলা বাড়ি তো বনি ইসরাইল, এর ভিতরে তো সবসময় খালি পুলিশ, ঠিক না? নি ওয়ারেন্টের আসামি বড় ঘুমায়া থাকলো, গাছের পাতা পড়লেও দৌড় মারে। কয় কে রে কি হয়েছে? কয় পুলিশের বুট জুতার আওয়াজ পাইলাম। দৌড় বেটা, এটা গাছের পাতা পড়ছে। তো সবসময় তো এই ডর। এখন ফেরাউনে কয় কি দি কান্দা বন্ধ করি লইল, মার কোলো গেলেন না বাচ্চারা কান্না বন্ধ করে, তে তো মনে হয় মা, ওই তে তো মনে হয় কই দেখি দুধ নিয়ে খায়। ফেরাউনের মনের ভিতরে যে বাপ আইছে এটা জানেন কেডা? জোরে খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীরে কয় মূসা, নাফরমানের দিলের ভিতরে সন্দেহ ঢুকছে, অতএব ফার্স্ট চান্সে মার দুধ খাইও না। ফার্স্ট চান্সে যদি দুধ খাইলাও তাহলে কিন্তু ওর মনের সন্দেহ আরো গাঢ়ই যাব। আগে আর সন্দেহ দূর করা দরকার। কান্না বন্ধ করেছো, এতে ওর সন্দেহ ঢুকে গেল। এখন যদি তুমি দুধ খাও তাহলে ওর সন্দেহ ডাবল হয়ে যাবে। যেই মাত্র তিনি দুধ খাওয়ার জন্য চেষ্টা করেন, মূসা নবী মুখ ফিরাই নিছেন। মুখটা ফিরাই নিতেই ফেরাউনে কয় নারী মানা। কি কয়? কয় নারী মনে হয় মানা, মনে হয় মানা, এখনো 100% না। এজন্য আল্লাহ কয় মূসা আবারও যখন মায় তোমারে চেষ্টা করব তখনও তুমি দুধ খাইও না, কারণ নাফরমানের কলিজার মধ্যে এখনো কিছু সন্দেহের আভাস রয়েছে, ঠিক নেন? দ্বিতীয়বার যখন আবার চেষ্টা করলেন তখনও মূসা নবী মুখ ফিরে নেন।
এইবার ফেরাউন কয় না রে, এটা মা ওই তুই পারে না। দুইবার দেওয়ার পরও যখন দুধ খায় না, তাহলে মা ওই তুই পারে না। এরপরে ফেরাউনের মনের ভিতরে ঢুকলো, হায় রে, মহিলার দুধটা যদি খাইলি তো সব বাচ্চারাই তো এই মহিলার দুধ খায়, যদি খাইলি তো তাহলে তো আমরা রক্ষা পাইতাম, যদি খাইলি তো। যখন মনের মধ্যে এই ভাবটা আইছে, তখন আল্লাহ কয় মূসা এখন যত পারো ঠেল্লা খাও। এখন এই নাফরমানে কলিজা পুরা সাফ সাফ হইছে। এইবার মূসা নবী গগ গগ করে খাইতেছে। ফেরাউনের মুখেও তখন মুস্কি হাসি, আসিয়ার মুখে মুস্কি হাসি। হায় হায়, বাচ্চাটারে বাঁচালো গেল, এই মহিলার বুকের দুধ খাইতেছে। এইবার ফেরাউনে কয়, ও মহিলা শোনো, তোমার বাণী তো বনি ইসরাইল বলে হ, আর বাড়ি যাওয়া লাগবে না, আমার রাজদরবারে তুমি থাকবা, রাতে ঘুমাইবাও রাজদরবারে, থাকা খাওয়া তেল পানি সব তোমার জন্য ফ্রি, বাচ্চাটারে তুমি শুধু খাওয়াইবা, দুধ খাওয়াইবা। আল্লাহ কয় মূসার মা সাবধান, এই প্রস্তাবে রাজি হইও না। মূসা নবীর আম্মা কয় না, আমার ভাঙ্গা ঘর, আমার জন্য শান্তির নীর, আমি তোমার এই রাজমহলে আসতে রাজি না, আমি আমার বাড়িতেই থাকবো। এইবার ফেরাউনে কয়, তাহলে আমি এখন কি করব? এই বাচ্চাটা তোমার বুকের দুধ ছাড়া তো আর কারো বুকের দুধ খায় না, তাহলে এখন কেমনে কি করব? তুমি সকাল বিকাল আইসা বাচ্চাটারে দুধ খাওয়াই যাও, আমি তোমাকে মাসের মাস বেতন দিব, আমি তোমারে মাসের মাস বেতন দিব। তখন আল্লাহ পাক কয়, মূসার মা এই প্রস্তাবেও তুমি রাজি হইও না, কারণ ওর রাজদরবারে আইসা যদি তুমি দুধ খাওয়াও, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, মা ছেলের সম্পর্ক প্রকাশ পেয়ে যেতে পারে। না না, এটাতেও তুমি রাজি হইও না। তখনই মূসা নবীর আম্মায় কয়, অসম্ভব, সকাল বিকাল আপনার দরবারে আইসা টাইম দেওয়ার মতো সময় আমার হাতে নাই, আমি এই সময় আপনাকে দিতে পারবো না। তখনই ফেরাউনে কয়, তাহলে এই বাচ্চা আমি বাঁচাইতাম কেমনে, এই বাচ্চারে ফালতাম কেমনে, তোমার বুকের দুধ ছাড়া তো কারো দুধ খায়ও না। তখন মূসা নবীর আম্মা আল্লাহর পক্ষ থেকে একটা প্রস্তাব দেয়, কয়েকটা প্রস্তাব তোমারে দেই, দেখো এটা তোমার ফুসেনি। ফেরাউনে কয় কি? কয় বাচ্চাটারে আমার সাথে দিয়া দাও, আমি আমার বাড়িতে লয়ে যাই, আমি আমার বাড়িতে নিয়া 2 বছর 2.5 বছর দুধ খাওয়াইমু, তুমি মাসের মাস বেতন ফাটাইয়া দিবাই। ফেরাউনে কয়, এইটা ছাড়া তো কোনো পথও দেখি না, ঠিক আছে তুমি বাচ্চা লইয়া তোমার বাড়িতে যাও, আর অ্যাকাউন্ট নাম্বার দিয়া যাও, বেতন ফাটাইয়া দিমুনে। মূসা নবী বাচ্চা কুলে লই, মূসা নবীর আম্মা বাচ্চা কুলে নিয়া মুচকি হাসি দিয়া বাড়ির দিকে রওনা দেয়, আর বেতনের ব্যবস্থা করে দেয় আল্লাহ। কেমন বলদের বলদ, মায় খাওয়ায় বাচ্চারে দুধ, আর বলদে দে বেতন। আল্লাহ শুধু হাসরের মাঠে উসিলা খুঁজবেন, কোন উসিলায় তার কোন বান্দারে কোন বান্দিরে মাফ করা যায়। আমার আপনার কাম হলো আল্লাহর হুকুম মানুন আর উসিলা বানানি, আর আল্লাহর কাম হইল মাফ করে দেওয়া, ঠিক না? এই যে আজকে মাদ্রাসার উসিলায় সুন্দর একটি মাহফিল, আমরা যারা আসলাম বসলাম, আমাদের এই আশা বসাটা নাজাতের উসিলা হইতে পারেনি না, পারে না? আমার আপনার কাছে আমলটা ছোট, কিন্তু এমন বহু ছোট আমলের উসিলায় তো বহু বান্দা মাফ পাবে। উলামায়ে কেরামের প্রতি মহব্বত, মাদ্রাসার প্রতি মহব্বত, উলামায়ে কেরামের কথা শোনার জন্য আগ্রহ নিয়ে বসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে বলেন যে 60 দলের ভিতরে যারা থাকবো তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এই 4 দল হলো, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। হয় তুমি আলেম হও, নয় তুমি তালেবে ইলম হও, নয় তো আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সহযোগিতা করো, এই 4 দলের ভিতরে থাকো। ফালা তাকুন খামিসা, রাসূল বলেন 5 নম্বর দলে কেউ যায়ও না। 4 দলের ভিতরে যদি থাকো তাইলে তুমি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর 5 নম্বর দলে গেলে দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। 5 নম্বর দল বলতে কি বোঝায়? 5 নম্বর দল বলতে বোঝায় যাদের অন্তরে আলেমদের প্রতি বিদ্বেষ, যারা আলেম ভালো লাগে না, মাদ্রাসা যার ভালো লাগে না,
কোরআনের শিক্ষা যার ভাল লাগে না, যে আলেম ওলামা দেখলে পরে আরো তার গা জ্বলে। রসুল বলেন এই ধরনের মানুষ সে যত বড় নমাজি হোক, যত বড় দিনদারি হোক, তার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। আর একজন মানুষ যদি খালি কয় আমি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসি, উলামায়ে কেরামকে আমি দিল দিয়ে মহব্বত করি, তার এই মহব্বত আর ভালোবাসাটাই তার হাসরের মাঠে আল্লাহর কাছে বহুত বড় নাজাতের উসিলা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে নবীর একটা হাদিস এনেছেন। আল্লাহ হাসরের মাঠে যখন বিচারের আসনে বসা, ওই দিন আল্লাহ পাক তার গুনাহগার অপরাধী বান্দাবান্দির পক্ষে থাকবা। দুনিয়াতেও দেখবেন বিচারক জজ সাহেব আসামির পক্ষে থাকে। এজন্য জজ সাহেব যদি নিজের চোখে আসামিরে চিনেও, আসামি যে অপরাধ করছে এটা যদি জজ সাহেব নিজের চোখে দেখে, তাও পৃথিবীর কোনো জজ তার চেয়ারে বৈষয়িকতা কয় না, আমি তো নিজেই দেখছি, সাক্ষী লাগবে কেন? বরং জজ সাহেব কয় সাক্ষী আনো, প্রমাণ করো। তার মান্য হইল আসামির কোনো রকম খালাস দেওয়া যায়নি, তার শাস্তি কমানি যায়নি। দুনিয়ার নগণ্য জজের মাথায় যদি আসামির প্রতি এতটা সিম্পিতি থাকে, হাসরের মাঠে আল্লাহ যখন সকল বিচারকের বিচারক, ওই দিন আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দাবান্দির পক্ষে থাকবা। আল্লাহ খালি খুঁজবা কোন উসিলায় তার কোন বান্দারে কিভাবে মাফ করা যায়। এজন্য একজন মানুষকে আল্লাহ বলবেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিস শরীফে রসুল বলেন যে এই মানুষটারে আল্লাহ কইব, বান্দা তোরে মাফ করে দিতাম কিন্তু উসিলা পাই না। দেখতো দুনিয়াতে তুই কোনো আলিমের মজলিসে জীবনে বইছিলেনি, এই উসিলাটা যদি পাই আমি দেলাইমো তোরে মাফ করিয়া। কয় না গো আল্লাহ, মনে পড়ে না। এবার আল্লাহ কইবা, তে দেখ তুই খেয়াল করিয়া এমন কোনো দস্তরখানায় জীবনে খানা খাইছনি যেখানে কোনো আলিম আসিল? কয় না গো আল্লাহ, এটাও মনে পড়ে না। তখন আল্লাহ কইবা, এমন কোনো গড়ে তুমি থাকছনি যেই গড়ে আগে কোনো আলিম থাকতো, ই উসিলা পাইলেও মাফ করে দিলেন? কয় না গো আল্লাহ, তাও মনে পড়ে না। তখন আল্লাহ পাক বলবেন, বান্দা বল, তোর কোন সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছনি? সুবহানাল্লাহ, তোরে বল। সন্তানের নাম বাপ মার জন্য হাসরের মাঠে নাজাতের উসিলা হবে। এজন্য সন্তানের নামটার ব্যাপারও খামখেয়ালি করবেন না, অবহেলা করা যাবে না। আল্লাহ ওয়ালাদের নামে নাম, আলেমের নামে নাম রাখলে এই নামটাও বাপ মার জন্য নাজাতের উসিলা হয়। কয় না গো মালিক, মনে পড়ে না, এমনটাও করি নাই। এইবার আল্লাহ পাক বলবেন, বান্দা বল, দুনিয়াতে তোর এমন কোনো বন্ধু ছিল কিনা যেই বন্ধু আলেম ওলামাকে মহব্বত করত? এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক উলামায়ে কেরামের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট আছে কিনা এটা প্রমাণ করার চেষ্টা করেছেন, কিন্তু ডাইরেক্ট সম্পর্ক যখন আল্লাহ পান না, তখন আল্লাহ পাক ইনডাইরেক্ট খুঁজতেছেন। ইনডাইরেক্ট তার সম্পর্ক আসেনি না নাই? বন্ধুর মাধ্যমেও উলামায়ে কেরামের সাথে তার সম্পর্ক প্রমাণিত হয় কিনা? তখনই কয়, মালিক মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, আমার ওই বন্ধু উলামায়ে কেরামকে মহব্বত করত। ওই যে 10 ঘর মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্র উস্তাদের খবর নিত, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসতো, তাদের সাথে সময় দিত, এলাকার উলামায়ে কেরামের সাথেই চলতো। মাঝে মাঝে মাদ্রাসার গল্প আমাকেও শোনাইতো, ছাত্রদের হালত আমার কাছেও বলতো, আমি যতদূর পারতাম তার সাহায্য করতাম। এমন একজন বন্ধু দুনিয়াতে আমার ছিল। তখনই আল্লাহ পাকের কুদরতি চেহারার মধ্যে তখন মুচকে হাসি ফুটবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বলবে, বান্দা শুন,
আমার আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম উসিলা ছাড়া মাফ করি না। আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু নিজাম হলো উসিলা লাগবে। এমন একজন বন্ধু তোর তাকার উসিলা ধরে আমি আল্লাহ হাসরের মাঠে তোমার নাজাতের ফয়সালা দিয়ে দিলাম। প্রশংসা করব কার? একটু জোরে কও না কার? আর একটু জোরে, মালিকের নাম কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको अक़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে সবাই কও আল্লাহু আকবার। তাহলে হাসরের মাঠে যদি আল্লাহ পাক আমাকে আপনাকে উলামায়ে কেরামের মহব্বতের উসিলায় মাফ করে দেন, এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আল্লাহ চাইলে পারেন কি পারেন না? নাকি আল্লাহ কারো কাছে কোনো জবাব দেওয়া লাগবে? না না, জবাব দেওয়া লাগবে না। এজন্যই ভাইরা বন্ধুরা রসুল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। হয় তুমি আলেম হও, নয়তো তুমি তালেবে ইলম হও, নয়তো আলেমদেরকে মহব্বত করো, উলামায়ে কেরামকে সাহায্য করো, উলামায়ে কেরামকে সহযোগিতা করো। 5 নাম্বার দলে কেউ যায় না। ভাইরা বন্ধুরা, কোনো মানুষ যদি কয় আমি উলামায়ে কেরামকে অন্তর থেকে মহব্বত করি, অন্তর দিয়া ভালোবাসি, উলামায়ে কেরামকে দেখলে আমার বড় ভালো লাগে, তালেবে ইলমদেরকে দেখলে আমার বড় মায়া লাগে, মাদ্রাসার ছাত্র দেখলে আমার বড় খুশি লাগে, মনে রাখবারে যুবক, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই উম্মতের ভিতরে যিনি সবচেয়ে আল্লাহর কোরআন বেশি বুঝছেন, মায়ার নবী, দয়ার নবীর বহুত বড় সাহাবী, নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে এই মানুষটাই কইব আমি আলেমদেরকে ভালোবাসি, আলেমদের চেহারা দেখলে আমার ভালো লাগে, ছাত্রদেরকে দেখলে আমার মায়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে ফেরাউনের বিবি আসিয়ার মতো জান্নাত দেখায়া দেখায়া আল্লাহ তারে মরণ দান করবে। ইমান শুধু না, মরণের সময় ইমান তো সাথে যাবেই, এমনকি জান্নাত দেখায়া দেখায় আল্লাহ তারে মরণ দান করবে। আর যদি কোন মানুষে কয় মোল্লা মুন্সি ভালো লাগে না, মেসা বলতে দেশটা রেখাইলো, মেসা বলতের কারণে দেশটা নষ্ট হইল, মাদ্রাসা আমার ভালো লাগে না, ছাত্রদেরকে দেখলে আমার গা জ্বলে, হের কপালে যত বড় নামাজের দাগ থাকুক, হে বছরে বছরে যত উমরা করুক, হজ করুক, সে লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করুক অথবা মাদ্রাসায় দান করুক, দিলের ভিতরে যদি আলেমদের প্রতি তার ভালোবাসা না থাকে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সেও মরণের সময় ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। একজন আসিয়ার মতো ঈমান লইয়া যাবে, আর একজন ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে। কেন, কোন কারণে তিনি এই কথাটা তিনি বললেন? নবীজির এত বড় সাহাবী, কেন তিনি এমন কথা বললেন? কোন কারণে বললেন? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক মূসা নবীর গল্প বলেছে। মূসা নবী অনেক বড় জলিল কদর একজন পয়গম্বর। মূসা নবী যখন দুনিয়াতে আগমন করবেন, তখন ফেরাউনের রাজত্ব চলে। ফেরাউনের গণকেরা ফেরাউনকে জানায় দিছে, বনি ইসরায়েলে একটা পোলা জন্ম নিবে, ওই ফোয়ার হাতে তোমার ক্ষমতা যাইব। বনি ইসরায়েলের এক ফোয়ার হাতে তোমার ক্ষমতা যাইব।
এই কথা শোনা মাত্রই ফেরাউনে কয়, বনি ইসরাইলের যত ফুয়া আছে সব তোমরা জবাই করো। একদিনে 70,000 ফুয়া ফান জবাই করে নিছে। নাউজুবিল্লাহ, জোরে কও, আরো জোরে কও নাউজুবিল্লাহ। এরপর গণকেরা কয়, যতই মারো যেটার ভয় এটা এখনো জীবিত। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক কয়, রে ফেরাউন, আমি আল্লাহ মূসারে রাখবো আর তুই মারতে চাস। আমি রাখতে চাই আর তুই মারতে চাস। এবার দেখা যাবে মূসা মরে না বাঁচে। চ্যালেঞ্জ কার সাথে? আল্লাহর সাথে। কার? ফেরাউনের। আল্লাহ যার সাথে চ্যালেঞ্জে যায় অত সোজা হয় না। আল্লাহর চ্যালেঞ্জটা বড় কঠিন হয়। আল্লাহর চ্যালেঞ্জটা কি হয়? জোরে হও। আমার আপনার মতো খালি কোনো রকম বাচ্চা যাওয়ান গানা। আল্লাহ পাক যখন ধরার মতো ধরে, এর আগে আল্লাহ সুযোগ দেয়। কিন্তু এরপরে যখন আল্লাহ কয় যে ঠিক আছে আর কদ্দূর, তখন কিন্তু আল্লাহর ধরাটা বড় কঠিন ধরা হয়। ঠিক কিনা? যখন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা সহজ না কঠিন? ধরা সহজ না কঠিন? এখন আল্লাহ পাক কয় ফেরাউনের, ঠিক আছে তুই যখন আমার মূসারে মারতে চাস তুই মারিস দেখি। ফেরাউনে 70,000 না লাখ লাখ বাচ্চা মারি লিতেছে। এরপরও আল্লাহ পাক মূসা নবীরে বাঁচাই রাখছে। এমনকি জন্ম যে বছর হইছে, ফেরাউনে কয়, প্রথম তো গণকেরা কইছে মার পেটো। তো মার পেটো গর্ভবতী মহিলা যত আছে সব মহিলারা চেক করে গিয়া কোন মহিলা গর্ভবতী, কার পেটো বাচ্চা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2জন মহিলাকে দুনিয়াতে পেটে সন্তান থাকা অবস্থায়ও কোনো আলামত রাখেন নাই। 2জন মা, একজন হলেন উম্মে মূসা আর একজন হলেন উম্মে ঈসা। মূসা নবীর আম্মা আর ঈসা নবীর আম্মা, এই 2জনের পেটে সন্তান হওয়ার পরেও পেটে কোনো আলামত আসিল না। এজন্য ফেরাউনের জল্লাদ বাহিনী খবর পায় না। কারণ মোকাবেলাটা তো শুরু হয়েছে কার সাথে? জোরে খাও, আল্লাহর সাথে শুরু হয়েছে। তে আল্লাহ পাক দেখাই তুই বোন আল্লাহর কুদরত। তো মূসা নবী যে বছর আইবা, এই বছর কিন্তু ফেরাউনের আদেশ হলো মাইরে লাওয়ান বাচ্চা। কারণ ফেরাউনে আদেশ করে 1 বছর রাখো, 1 বছর মারো। বনে ইসরায়েলের ফুলাফান যদি এইভাবে আমরা মারিলাই সব, তো আমাদের কাজ কাম করবো কেডায়? অতএব এরারে তো আমাদের কাম কাজও করানি লাগবো। সব ফুলাফান যদি মারো, সব ওয়ান্ডে যদি মারিলাও, তাহলে আমাদের কাম কাজ করবো কে? 1 বছর রাখো, 1 বছর মারো। এই আদেশ জারি করছে। কত বড় বলদের বলদ! যে বছর রাখবার সিদ্ধান্ত নিছে, এই বছর যদি আল্লাহ মূসা নবীরে পাঠাইন, দেহের কোন দাদা আটকাইতো? কিনা ধরে বা আল্লাহ পাক না, আমি যে বছর তোর আর রাখবার সিদ্ধান্ত, এই বছর যদি আমার মূসারে পাঠাই, তাইলে তো আমি আল্লাহর চ্যালেঞ্জটা সোজা হয়ে যায়। ঠিক কিনা? তুই যে বছর মারবার সিদ্ধান্ত নিস, এই বছরই আমার মূসারে পাঠাই, মারিস তুই। তো আল্লাহ পাক পাঠাইছে না মূসা। পাঠানি পরে মূসা নবীর আম্মায় ভয় পায়। ভয় তো পাওয়ার কথা, ওই মহিলা মানুষ কোন সময় কেডায় গে কইয়া দেয় ই ঘরে এক বাচ্চা আছে, ডরাই গেছেন। আল্লাহ এখন ফাআওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই, আল্লাহ মূসা নবীর আম্মার ইলহাম করলেন, ও মূসার মা, বাচ্চারে দুধ খাওয়াও। ফাআওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি, যদি দুধ খাওয়াইতে ডর লাগে তোমার, তাহলে আমার মূসারে গাঙ্গ বাসায় দাও। গাঙ্গ বাসায় দিলাম। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পেও না, টেনশন করো না। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার কথা মতো মূসারে গাঙ্গে ফেলাইয়া দিল, মূসারে আমি আবার তোমার কুলেই ফিরাইয়া দিল। ওয়াদা করছেন কে? জোরে কর। আল্লাহ ওয়াদা ভাঙ্গেননি। আমরা মানুষে ওয়াদা ভাঙ্গি, ঠিক না? আমরা সকালে এক কথা, বিকালে আর এক কথা। আমরা নির্বাচন আইলে পরে কত ওয়াদা, 10 ঘরের রাস্তারে চেয়ারম্যানের সোনা দেবা নাই দিলে কত ওয়াদা ভোটের আগে, ঠিক না? নি ভোটের পরে ট্যাংও দেখা যায় না, এমন আসেনি না? নাই, ভোটের আগে কত আদর, কত কদর, ভোটের পরে আর খবর নেই। বেটা ভোট দিতে যাইব সেন্টারও, আর এরা বই দিছে 7 আপ লইয়া। তো কইতেছে চাচা ভোটটা দিবাই না, পরে আগে 1 গ্লাস ঠান্ডা খাই দাও। তো ঠান্ডা খাওয়াইছে, 7 আপের বোতল দেখবেন মুখ খুললে পরে পুস আওয়াজ করে হয়েছে, ডরাই গেছে। জীবনী তা খাইছেও না, ডরাই গেছে। বাবা দাঁড়িয়ে ঠিক বোমা টুমা না হয় না, ডরাইও না, এটা ঠান্ডা। খাওয়ার পরে বড় মজা লাগছে, কত নেও
খাইছো মজা নি? কয় হ বাবা, যে মজা লাগছে। তো বুটটা কেটে দিতে হয়, কও বাবা যেটা তুইবা এটা তুই দেলে 1100। কতে আচ্ছা দেলাই বনে 1100 দিয়েছে 1100। আইয়া কইতেছে বাজান দিয়েছি তোমরা কথা মতো 1100, আরেক গ্লাস দিবাইনি। কই কিতা ওখানে আর চিনে না। কয় না ওই যে আগে খাওয়াইছিলাই যাওয়ার আগে। কয় নাম হতে? কয় বাবার নাম জানি না বাজান, ওই যে পুস করে উঠছিল ওইটা। কয় চাচা এটা বুটের আগেও ফুস করে, বুটের পরে ফুস করে না। ঠিক না বেঠিক জোর? এখন এই তো আমাদের বুটের নির্বাচন, ঠিক না নি? আমরা মানুষ জাতের অভ্যাস খারাপ, আমরা ওয়াদা দিয়া ওয়াদা বাঙ্গা, এটা আমরা বাপদাদা হয়ে গেছি আমরা। অতএব আমরা কথা সকালে একটা বিকালে একটা, কিন্তু আল্লাহর কথা একটাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ মুসা নবীর আম্মার সাথে ওয়াদা করছেন, আল্লাহ ওয়াদা ভাঙবা না ওয়াদা রাখবা? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা ভাঙেন না। মুসা নবীর আম্মায় কাঠের বাক্সের মধ্যে ঢুকাইয়া নীল দরিয়া বাসায় দিলা, তার কথা মতো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নীল দরিয়ারে কইল সাবধান, মুসারে ডুবাইবি না। এমনকি একটা ফসমও যেন আমার মুসার পানিতে না ডুবে। আর তুই দরিয়া আমার মুসারে তোর স্রোতের তালে তালে চালাইবি না। স্রোত যেভাবে উল্টা যায় ওইভাবে উল্টা চালা। স্রোতের তালে তালে না, স্রোতের উল্টা। স্রোতের উল্টা বাক্স চলতেছে। আমরা গাঙ্গ ফুস্তা ফালাইলে স্রোতের বাইলে যায় না নি, আর এই বাক্স উল্টা যাইতেছে কেন? এটাও আল্লাহ পাকের এক বহুত বড় এক মত। আল্লাহ পাকের মাংস হইল ইটা নিয়ে ফেরাউনের গাটো আল্লাহ লাগাইবা। আর যে মুসারে তুই ফেরাউনে মারতে চাস, আমি আল্লাহ এই মুসারে তুই যে বছর মারবার সিদ্ধান্ত এই বছর পাঠাইছি, পারছত না। এরপরে আমি এখন মুসারে যেখানেও খুশি এখানেও বড় করতাম পারতাম, তোমার কোনো দাদায়ও টের পাইতো না। কিন্তু এটা করলেও সহজ হয়ে যায়। চ্যালেঞ্জটা তো আমার, আমি মুসারে তুই ফেরাউনের গড়ও বড় করব। সুবহানাল্লাহ জোরে কও। এইটা হইল আল্লাহর চ্যালেঞ্জ। যে মুসারে তুই মারতে চাস, এই মুসারে বাঁচাইবার লাগে তুই পাগল হইবে। এখন দরিয়া ফেরাউনের ঘাটও গিয়া লাগছেন, বিবি আসিয়া নদীর ঘাটে আইয়া ফাইয়ে নিছেন। বাক্স কইলা দেখেন চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদও ফেইল। নবী তো নবীর চেহারা সুন্দরী হবে, ঠিক না? আল্লাহ যে যুগে যাকে নবী বানান, ইনি এই যুগের সবচেয়ে সুন্দর মানুষ। যারে আল্লাহ যে যুগে নবী বানাইছেন, ইনি এই যুগের মধ্যে ওনার চেয়ে সুন্দর আর কেউ হয় না। এমন মানুষ আল্লাহ নবী বানান। নবীর আল্লাহ এইভাবেই বানান। কোন নবী খুঁতওয়ালা ছিলেন না, প্রত্যেক নবী নিখুঁত ছিলেন। লক্ষ পয়গম্বরগণের ভিতরে একজন নবী আপনি খুঁজলে পাইবেন না যে যার একটা হাত আছিল না, অথবা একটা ভাওয়া ছিল না, অথবা একটা আঙ্গুলা ছিল না, অথবা কোনো এক জায়গায় একটা খুঁত, এরকম কিচ্ছু পাইবেন না। কিন্তু মির্জা গুলাম আহমদ কাদিয়ানি যে হেরে নিজে নবী দাবি করছে, এই কাদিয়ানির একটা চোখ আছিল না। কিদা নাই? কয়টা? একটা নাই, ব্যাটারি এক ব্যাটারি। কাদিয়ানি এক ব্যাটারিওয়ালা নবী। একজন নবী আপনি দেখান যে কোনো নবীর একটা চোখ আছিল না, অথবা কোনো অঙ্গ আছিল না। এতে করেই বোঝা যায় কাদিয়ানি আল্লাহর পক্ষ থেকে নবী না, এরে শয়তানে নবী বানাইছে। এজন্য কাদিয়ানিরা মুসলমান না কাফির? আমার নবীর শেষ নবী যে মানবে না সে কাফির। এরে যে কাফির কইতো না এও কাফির। কাদিয়ানিদেরকে যে কাফির কইবে না এও কাফির। কারণ নবীজির শান মান হলো খতমে নবুয়ত। আমার নবীর শান মান, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবীর শেষ নবী, আমার পরে নবী নেই। এটাই হলো আমার নবীর সবচেয়ে বড় শান আর মান, সবচেয়ে বড় শান। অতএব আমার নবীর এই শানওয়ালা চেয়ার ডাকাইতের দলে লয়ে যাইব, আর আমি চাইছে দেখমু হাসরের মাঠে নবীর সামনে মুখ দেখানো যাবে না। এজন্য কাদিয়ানি বিরোধী আন্দোলনে কখনো কখনো দলের কথা চিন্তা করা যাবে না। লম্বা টুপি না গোল টুপি এটাও দেখা যাবে না। কাদিয়ানি বিরোধী আন্দোলন কোনো গোষ্ঠীর না, কাদিয়ানি বিরোধী আন্দোলন কোনো ভাঞ্জাবাইওয়ালার না, কাদিয়ানি বিরোধী আন্দোলন খালি টুপিওয়ালার না, কাদিয়ানি বিরোধী আন্দোলন কোনো মেসাবকলতের খালি না, কাদিয়ানি বিরোধী আন্দোলন গোটা নবীর উম্মতের আন্দোলন। ঠিক কিনা জোরে খাও। বাংলাদেশে বহু আগে পার্লামেন্টে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা হয়ে যেত, হয় না খালি এক কারণে, কারণ রাস্তায় থাকি আর রাজপথে থাকি আমরা মেসাবকল। আর আপনারা টেলিভিশনে চাইয়া চাইয়া দেখুন আর খালি কোন মেসাবকল নামছে, বা মেসাবল নাম নবী গীতা খালি মেসা বলতে মাখতে না
নবী কি খালি মেসা বলতেন যে আমার নবীর সম্মান রক্ষার জন্য আমরা আন্দোলন করবো, আর আপনারা টেলিভিশনে চেয়ে দেখবা, আর হাসরের মাঠে গিয়ে রসুলের সামনে গিয়ে কেউ ভাই রাসূলুল্লাহ আমি আপনার উম্মত সুপারিশ করিলেন, রসুল বাবা বাংলাদেশ সুপারিশ চাও তুমি, তোমার সামনে আমার চেয়ার লইয়া যায়, তুমি টেলিভিশন চেয়ে দেখো, তোমারও আমি চিনি না, তুমি যেমন দুনিয়াতে চিনছো না তোমারে আমিও চিনি না, এইভাবে আল্লাহ রসুল পরিচয় দিবে না। অতএব কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনে উলামায়ে কেরাম যখনই আপনাদেরকে ডাক দিবে তখন কোনো দল মতের দিকে তাকাবেন না, ফিরকাবাজি করবেন না, কে খারায় কে বয় এগুলা খেয়াল করবেন না। কাদিয়ানী বিরোধী আন্দোলন এটা গোটা মুসলিম উম্মার আন্দোলন, কাদিয়ানী বিরোধী আন্দোলন এটা গোটা নবীর উম্মতের আন্দোলন। অতএব কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য যখনই রাজপথে ডাক আসবে, নবীর উম্মত হিসাবে কারা কারা রাজপথে যাইতে রাজি আছেন একটু হাত উঠে আল্লাহরে দেখা। প্যারে হাজিরিন, এজন্য বলি মনে রাখবেন সব কিছু মেসাবলকে রূপে টিল্লে দিয়ে দিয়েন না। মেসাবল কিন্তু এমনি এমনি রাস্তায় নামে না। মেসাবল যখন রাস্তায় নামে তখন তাদের নিজের স্বার্থে না, তারা গোটা মুসলিম উম্মার স্বার্থে নামে। উলামায়ে কেরাম সরকারেরও বন্ধু, বিরোধী দলেরও বন্ধু, জনগণের বন্ধু। উলামায়ে কেরাম যখন যা কয় দেশের স্বার্থে কয়, জনগণের স্বার্থে কয়, উম্মার স্বার্থে কয়, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা বন্ধুরা, যুবক আসিয়া যখন মূসা নবীরে পাইলেন ফেরাউনের কাছে নিয়ে হাজির, ডাক দেয়া বলতেছেন স্বামী গো দেখো না কত সুন্দর একটা বালক পেয়েছি। কোথায়? কয় নদীর ঘাটে। কেমনে? কয় বাক্সে। যে মায়া লাগে আমার। আল্লাহ পাক তখনই কয় আসিয়া তুমি আমার নবীর চেহারা দেখে কইছো মায়া লাগছে, আমারও তোমার মায়া লাগছে। সুবহানাল্লাহ। মহাদৌলত ইমান, দৌলতে ইমান সাথে দিয়া জান্নাত দেখায় দেখায় আল্লাহ মরণ দিছে। ফেরাউনে কইছিল মায়া লাগে না, আমার তো ভয় লাগে, আমার তো ভয় লাগে। এত বাচ্চা মারতেছে এরপরও গণকেরা কই বাচ্চা মরছে না, এই বাচ্চা বলে এখনো জীবিত, হে বলে দিন দিন খালি দিন দিন তার বড় হইতেছে। ওর আমার তো ভয়, এটা কোনটা, এটা কোনটা, এটা কোনটা। এখন তো তুমি নদীর ঘাট থেকে পাইয়া গড় লই আইছো, আমার তো মনে হয় ইডে ওই হিডিয়া। সুরের মানে মাতবা, সুরের মানে পুলিশ পুলিশ। আসিয়া কয় তোমারে কোন বলদে বাদশা বানাইছে? মাথার তার তোর আসেনি কেনে? তো এটা বনি ইসরায়েলের বাচ্চা হইব কেমনে? যেই সন্তান যেই ছেলের হাতে তোমার রাজত্ব যাইব, এই বাচ্চা জন্ম নিব কোনখানো? কয় বাচ্চা জন্ম নিব বনি ইসরায়েল। কয় তাহলে এই বাচ্চা বনি ইসরায়েল হইতেই পারে না কেন? আসিয়া কয় বনি ইসরায়েল আমাদের থেকে বাটি এলাকায়, বাটি এলাকার বাচ্চা নদীতে বাইছে এদিকে আওয়ার কথা না, কারণ এটা উল্টা। বাইতুল যাওয়ার কথা, এভাবে আওয়ার কথা না। এখন একটু চিন্তা করে দেখো তোমার মাথার তার আসেনি? অনেক তার তো মনে দুই একটা শিখছে। আমি তো বুঝতেছি তোমার কথার তো যুক্তি আছে, এই বাচ্চা তো বনি ইসরায়েল হইতে পারে না। হয়তো এখন কি করতে হয় ফালতাই নি, কয় তাইলে ভালো। আল্লাহ পাক তখন কুদরতি মুচকি হাসে। আল্লাহ পাক কইরে ফেরাউন যেই বাচ্চারে মারার জন্য তুই এত জল্লাদ বাহিনী তুই পাঠায় দিলি, যেই বাচ্চার বয় তোর গুম হারাম, আমি আল্লাহর সাথে তুই চ্যালেঞ্জে আসলে মূসারে আমি রাখবো, তুই মারবি। এইবার আমি আল্লাহ মূসাকে তোর ঘরেই বড় করব। মূসারে এখন তুই বাঁচাইবার জন্যই পাগল হয়ে যাবি, মূসারে তুই বাঁচাইবার জন্য পাগল হয়ে যাবি। আল্লাহ পাক রব্বুল আলামিনের চ্যালেঞ্জটা বড় কত কঠিন হয়। আল্লাহ চ্যালেঞ্জে যায় না, যখন যায় বড় কঠিন হয়, ঠিক কিনা জোরে কও। এখন তো বাচ্চারে রাখার জন্য পাগল হয়ে গেল। ফেরাউনে কয় ঠিক আছে, ফেরাউনে যে কইছিল আমার মায়া লাগে না, মায়া লাগে না। এজন্য আল্লাহ পাক কয় তোরও আমার মায়া লাগে না। বেঈমান হইয়া ফেরাউন মরছে, বেঈমান হইয়া মরছে। এই জায়গা থেকেই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীরের কিতাবের ভিতরে তিনি লিখেন, নবীর চেহারা দেখে আসিয়া কইছিল মায়া লাগে, আল্লাহরও মায়া লাগছে। ইমান সাথে দিয়া জান্নাত দেখায় দেখায় মরণ দিয়েছে।
যেই জমানায় নবী থাকবে না, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরামরা থাকবে। আর উলামায়ে কেরামের চেহারা দেখে যদি কেউ কয় আমার মায়া লাগে, আলেম উলামাকে দেখলে আমার মায়া লাগে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে আমার মায়া লাগে, আল্লাহ কয় আমারও তোরে মায়া লাগছে। এই লোকটারও আল্লাহ পাক আসিয়ার মতো দৌলতে ইমান শুধু নাও, জান্নাত দেখায়া দেখায়া আল্লাহ তারে মরণ দান করবে। আর যদি কেউ কয় না মেশাব মুন্সি আমার ভালো লাগে না, ফেরাউন যেমন কইছিল মূসারে দেখে আমার ভালো লাগে না, রাইসুল মুফাসসিরিন কয় যেই জমানায় নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরামরা থাকবে, আর আলেম উলামার চেহারা দেখে যে কইব আমার ভালো লাগে না, এই লোকটা যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, সে মরণের সময় ফেরাউনের মতো বেঈমান হইয়া মরবে, ঈমান তার সাথে যাবে না। এরপরে ইনি কথাটা আরো শক্ত করছেন। ইনি বলেন আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, তাহলে খোদার কসম তোমরা তার কবর খুদো, কবর খুদার পরে দেখবা চেহারা তোমরা রাখছো কিবলামুখী কইরা, কিন্তু ফেরেশতারা তার চেহারাকে কিবলা থেকে ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ। কত বড় নাফরমান হইলে পরে ফেরেশতারা কিবলা থেকে মুখ ঘুরাইয়া দেয়, বেনামাজির মুখ ঘুরাইয়া দিবি এমন কথা তো কয় না। উনি কয় কসম খাই আমি কইলাম কবর খুদো। যার দিলে আলেমদের প্রতি বিদ্বেষ আছিল, মাদ্রাসার প্রতি দুশ্মনী আছিল, যে মেসাবহল দেখলে তার ভাল লাগতো না, সে যত বড় নামাজি আর যত বড় হাজি আর গাজী হোক, সে বেঈমান হয়ে যে মরছে, যে বিশ্বাস যদি তোমাদের না হয় কবর খুদো। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছি, রসুলের উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, আল্লাহর কোরআন যিনি বেশি বুঝছেন, রসুল নিজে সার্টিফিকেট দিচ্ছেন, আমার নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কবর খুদ্দা দেখবা তার চেহারা কিবলার দিকে নাই, ফেরেশতারা কিবলা থেকে ঘুরে দিচ্ছে। নাউজুবিল্লাহ জোরে বলে। ফেরাউনে এখন কয় ই বাচ্চারে তো এখন ফালন হয়, কিন্তু কেমনে ফালন? দুধের বাচ্চা, এই দুধের বাচ্চারে এখন দুধ খাওয়ানি সারা, মার দুধ সারা টুস বিস্কুট খাওয়াই লইবনি দুধের বাচ্চারে। মার দুধ, মা কই, মা কেডা তো কেউ জানে না, ঠিক না? ফেরাউনে আদেশ জারি করছে আমার রাজমহলের ভিতরে যত দাসী আছে গিয়া দেখো কার বুকে দুধ আছে, বাচ্চাওয়ালা নিয়ে আসো। সবরে জমা করছে। আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিয়েছে, মুসা সাবধান, কেউ দুধ খাইও না। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ কোন আমার কুদরতের খেলা মাত্র শুরু ফেরাউনের সাথে। আর আমি আল্লাহ তোমার মারে ওয়াদা দিছি, তোমার মার কুলো আবার ফিরে দিব। দুধ যদি খাইলাও তো হয় না, কোনো বেটির দুধ খাইও না। মহিলার সব আইছে, মুসা নবীর দুধ খাওয়াইতে চায়, তাই মুখ ফিরাইলেন, দুধ খাইবা দূরের কথা, ওয়া 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 খান্দাই বন্ধ হয় না। এখন ফেরাউন পড়ছে এক বিপদ, আসিও পড়ছেন বিপদ। ঘটনা কি? এই বাচ্চারা যে রাখতাম বাঁচানি কেমনে? আল্লাহ আসনের কইন তুই নু মারতে তেমন দিয়ে বাঁচাইবার লাগি ভাগল, ঠিক না? জোর তুই নু মারতে এখন দিয়ে বাঁচাইবার লাগি ভাগল। হঠাৎ করে মুসা নবীর বোন নদীর পারে পারে বাইয়া কোন দিকে যায়, এই দৃশ্যটা তিনি নদীর পারে পারে গেলেন আর দেখলেন ভাইয়া তো ফেরাউনের ঘাটে যায় লাগছে। ফেরাউনের বিবি তো বাইরে তুইলে নিছে। মুসা নবীর বোন ছোট্ট 10 বছরের বালিকা, এনার তো ভয় লাগলো, যেখানে বাঘের ভয় সেখানেই তো রাত হয়। আমার আম্মা যেই ফেরাউনের ভয়ে ভাইয়াকে নদীতে ভাসাই দিল গো, ওই ভাইয়া তো ফেরাউনের ঘাটে যায় লাগলো। এখন জানি ভাইয়ের নিয়ে কি করে, আবার জবাই করে ফেলে। তিনি দূর থেকে তাকায় তাকায় সবগুলি দৃশ্য তিনি দেখতেছেন। এই অবস্থায় দেখেন না না তারা জবাই করবে না, বরং নিজের সন্তান বানায় তারা ফালতু চায়। কিন্তু ভাইয়া তো কারো দুধ খায় না। ফেরাউনে পড়ছে টেনশনে, আসিও পড়ছেন টেনশনে। এখন কারো বুকের দুধ তো মুসা নবী পান করে না। ওই অবস্থায় মুসা নবীর বনে যায়, কয় যাবো না, আমি একজন মহিলার খবর জানি, ওই মহিলার দুধটা মনে হয় এই বাচ্চায় খাইব। সাথে সাথে ফেরাউনে কয় এদিকে আয়, তোর বাড়ি কয়? কয় বাড়ি বনি ইসরাইল। কয় যে মহিলার দুধ খাইব কইলে এই মহিলার বাড়ি কই? কয় বনি ইসরাইল। এমনি হের ভিতরে কামড় মারছে, এমনি হের ভিতরে কি দাম আছে? কয় তাহলে কি তুই এই বাচ্চার মা কেটা জানো? এই বাচ্চার মার কথা কইতেছো নাকি?
চিনা চিনা জানা মার কথা কই নাই তো, কয় তাইলে ওই বাচ্চা মহিলার দুধ খাইব তুই গ্যারান্টি দিয়ে কেমনে বললি? তো মুসা নবীর বোন ছোট, বেড়া লাগিয়েছিল গিয়া, তো এই অবস্থায় জবাব কেমনে দিতে আল্লাহ উপস্থিত বুদ্ধি দিয়ে দিছে। ছোট মেয়ের জবাব দিয়ে কয় যাবো না, মা হিসাবে কইছি না, আমাদের এলাকার ওই মহিলাটার বুকের দুধ মিষ্টি, সব বাচ্চাই দুধ খায়। সুবহানাল্লাহ, আসতে কইতেন না, আরো জোরে। উপস্থিত বুদ্ধি দেখে, জোরে খাও। ফেরাউন কাচ্চা তে যাও গিয়া মহিলারে গিয়া কও তো আইবার লাগি। মুসা নবীর আম্মা দৌড়ে আসছে, আইসা মার মা গো, ও মা। মা কয় মা কি হয়েছে তোর ভাইয়া কই? কয় মা যেখানে বাঘের ভয় এখানেই তো রাইত। যেই ফেরাউনের ভয়ে তুমি নদীতে বাসায় দিছো, ভাইয়া তো ওই ফেরাউনের ঘরে গিয়ে হাজির। কস কি গো মা কেমনে? কি কয় এমনে? এখন কি হয়েছে? কয় এখন তো তোমারে নিতে কইছে। কইডা কেমনে বুঝ দিলে? কয় এমনে বুঝ দিলাইছি। সুবহানাল্লাহ। মা তোমাকে নিয়ে যেতে বলল। এইবার মুসা নবীর আম্মা রওনা দিয়া দিলেন, আল্লাহ পাক ইলহাম করে, ও মুসার মা সাবধান, তুমিও কিন্তু ফেরাউনের কোনো প্রস্তাবে রাজি হইও না, আমি আল্লাহ ইশারা দেওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। এইবার মুসা নবীর আম্মা তিনি আসলেন, আসা মাত্রই যখন কোলে নিছেন, ফেরাউনে কয় বেটি দেখো তো তোমার বুকের দুধ খায়নি, তোমার বুকের দুধ নাকি শুনছি বড় মিষ্টি, সব বাচ্চারা তোমার বুকের দুধ খায়, দেখো তুই বাচ্চাটা তোমার বুকের দুধ খায়নি। মুসা নবীর আম্মা যেই মাত্র মুসা নবীরে কুলে নিছেন, এমনিই তো বাচ্চায় মার কুল চিনি লাইছে, সাথে সাথে কান্দা বন্ধ। দুধের বাচ্চারা দেখবেন সবার কুল আর মার কুলটা খুব ভালো করে চিনে। হাজারো কুলের ভিতরে কোনটা মার কুল এটা দুধের বাচ্চা ভালো করে বুঝতে পারে, ঠিক না? অন্যরা কুলো গেলে কান্দে, মার কুলো আইলই হাত। কেমনে বুঝলো এই বাচ্চা যেটা মা? যেই মাত্র কান্না বন্ধ হয়েছে এমনি ফেরাউনের সন্ধ্যা লেগে গেছে। কারণ এই মহিলা বাড়ি তো বনি ইসরাইল, এর ভিতরে তো সবসময় খালি পুলিশ, ঠিক না? নি ওয়ারেন্টের আসামি বড় ঘুমায়া থাকলেও গাছের পাতা পড়লেও দৌড় মারে। কয় কিরে কি হয়েছে? কয় পুলিশের বুট জুতার আওয়াজ পাইলাম। দৌড় বেটা, এটা গাছের পাতা পড়ছে। তো সবসময় তো এই ডর। এখন ফেরাউনে কয় কিরি কান্দা বন্ধ করি লইল, তো মার কোলো গেলেন না বাচ্চারা কান্না বন্ধ করে, তে তো মনে এটা মা, ওই তে তো মনে এটা দেখি দুধ নিয়ে খায়। ফেরাউনের মনের ভিতরে যে বাপ আইছে এটা জানেন কেডা? জোরে খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীরে কয়, মুসা নাফরমানের দিলের ভিতরে সন্দেহ ঢুকছে, অতএব ফার্স্ট চান্সে মার দুধ খাইও না। ফার্স্ট চান্সে যদি দুধ খাইলাও তাহলে কিন্তু ওর মনের সন্দেহ আরো গাঢ়ই যাব। আগে আর সন্দেহ দূর করা দরকার। কান্না বন্ধ করেছো, এতে ওর সন্দেহ ঢুকে গেল। এখন যদি তুমি দুধ খাও তাহলে ওর সন্দেহ ডাবল হয়ে যাবে। যেই মাত্র তিনি দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করেন, মুসা নবী মুখ ফিরাই নিছেন। মুখটা ফিরাই নিতেই ফেরাউনে কয় নারী মানা। কি কয়? কয় নারী মনে হয় মানা, মনে হয় মানা, এখনো 100% না। এজন্য আল্লাহ কয় মুসা আবারও যখন মায় তোমার চেষ্টা করব তখনও তুমি দুধ খাইও না, কারণ নাফরমানের কলিজার মধ্যে এখনো কিছু সন্দেহের আভাস রয়েছে, ঠিক নেন? দ্বিতীয়বার যখন আবার চেষ্টা করলেন তখনও মুসা নবী মুখ ফিরে নেন। এইবার ফেরাউন কয় নারীটা মা ওই তুই পারে না। দুইবার দেওয়ার পরও যখন দুধ খায় না তাহলে মা ওই তুই পারে না। এরপরে ফেরাউনের মনের ভিতরে ঢুকলো, হায় রে মহিলার দুধটা যদি খাইলি তো সব বাচ্চারাই তো এই মহিলার দুধ খায়, যদি খাইলি তো তাহলে তো আমরা রক্ষা পাইতাম, যদি খাইলি তো। যখন মনের মধ্যে এই বাপটা আইছে তখন আল্লাহ কয় মুসা এখন যত পারো ঠেলিয়া খাও।
এখন এই নাফরমানে কলিজা পুরা সাফ সাফ হইছে। এইবার মূসা নবী গগ গগ করে খাইতেছে। ফেরাউনের মুখেও তখন মুস্কি হাসি, আসিয়ার মুখে মুস্কি হাসি। হায় হায় বাচ্চাটারে বাঁচালো গেল, এই মহিলার বুকের দুধ খাইতেছে। এইবার ফেরাউনে কয়, ও মহিলা শোনো, তোমার বাণী তো বনি ইসরাইল বলে হ, আর বাড়ি যাওয়া লাগবে না, আমার রাজদরবারে তুমি থাকবা, রাতে ঘুমাইবাও রাজদরবারে, থাকা খাওয়া তেল পানি সব তোমার জন্য ফিরি, বাচ্চাটারে তুমি শুধু খাওয়াইবা, দুধ খাওয়াইবা। আল্লাহ কয় মূসার মা সাবধান, এই প্রস্তাবে রাজি হইও না। মূসা নবীর আম্মা কয় না, আমার ভাঙ্গা ঘর, আমার জন্য শান্তির নীর, আমি তোমার এই রাজমহলে আসতে রাজি না, আমি আমার বাড়িতেই থাকবো। এইবার ফেরাউনে কয় তাহলে আমি এখন কি করব? এই বাচ্চাটা তোমার বুকের দুধ ছাড়া তো আর কারো বুকের দুধ খায় না, তাহলে এখন কেমনে কি করব? তুমি সকাল বিকাল আইসা বাচ্চাটারে দুধ খাওয়াই যাও, আমি তোমাকে মাসের মাস বেতন দিব, আমি তোমারে মাসের মাস বেতন দিব। তখন আল্লাহ পাক কয় মূসার মা এই প্রস্তাবেও তুমি রাজি হইও না, কারণ ওর রাজদরবারে আইসা যদি তুমি দুধ খাওয়াও তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, মা ছেলের সম্পর্ক প্রকাশ পেয়ে যেতে পারে। না না, এটাতেও তুমি রাজি হইও না। তখনই মূসা নবীর আম্মায় কয় অসম্ভব, সকাল বিকাল আপনার দরবারে আইসা টাইম দেওয়ার মতো সময় আমার হাতে নেই, আমি এই সময় আপনাকে দিতে পারবো না। তখনই ফেরাউনে কয় তাহলে এই বাচ্চা আমি বাঁচাইতাম কেমনে, এই বাচ্চারে ফালতাম কেমনে, তোমার বুকের দুধ ছাড়া তো কারো দুধ খায়ও না। তখন মূসা নবীর আম্মা আল্লাহর পক্ষ থেকে একটা প্রস্তাব দেয়, কয়েকটা প্রস্তাব তোমারে দেই, দেখো এটা তোমার ফুসে নি। ফেরাউনে কয় কি? কয় বাচ্চাটারে আমার সাথে দেয়া দাও, আমি আমার বাড়িতে লয়ে যাই, আমি আমার বাড়িতে নিয়া 2 বছর 2.5 বছর দুধ খাওয়াইমু, তুমি মাসের মাস বেতন ফাটাইয়া দিবাই। ফেরাউনে কয় এইটা ছাড়া তো কোনো পথ দেখি না, ঠিক আছে তুমি বাচ্চা লইয়া তোমার বাড়িতে যাও, আর অ্যাকাউন্ট নাম্বার দিয়া যাও, বেতন ফাটাইয়া দিমুনে। মূসা নবী বাচ্চা কুলে লই, মূসা নবীর আম্মা বাচ্চা কুলে নিয়া মুচকি হাসি দিয়া বাড়ির দিকে রওনা দেয়, আর বেতনের ব্যবস্থা করে দেয়। আল্লাহ কেমন বলদের বলদ, মায়ে খাওয়ায় বাচ্চারে দুধ আর বলদে দে বেতন। কিনা ধরে মায় দুধ খাওয়াইতো, এখানে আবার বেতন দেয়। ফেরাউনের কাছ থেকে বেতনও ধার্য করছে। তখনই আল্লাহ কয় মূসার মা মনে পড়ে আমি আল্লাহ ওয়াদা যে করছিলাম, সুবহানাল্লাহ জোরে কও, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ তোমার কুলে বাচ্চা ফিরে দিব এবং তোমার বাচ্চারে নবী বানাইমু। আল্লাহু আকবার জোরে কও। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে মূসা নবীকে মূসা নবীর আম্মার কুলে ফিরে দিয়েছেন, এর যুবক তুমিও যদি তোমার সন্তানকে মাদ্রাসায় দাও, মাদ্রাসায় দিলে পরে অনেকেই কইব বাচ্চাটারে গাঙ্গে বাসায় দিছো, এই বাচ্চাটা জীবন নষ্ট করে ফেলেছো, এই বাচ্চাটা চাকরি পাইব কেমনে, এই বাচ্চাটার তো কোনো সার্টিফিকেট নাই, মাদ্রাসায় পড়লে পরে তো কোনো সরকারি চাকরি মিলে না, এই বাচ্চাটার জীবন তো তুমি নষ্ট করে দিয়েছো। কিন্তু যেই বাবা যেই মা আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসায় দিলে যদি গাঙ্গে বাসানো হয়, আল্লাহরে খুশি করতে যেমন যদি গাঙ্গে বাসাই দেয়, মাদ্রাসায় যদি দিয়া দেয়, এটা যদি গাঙ্গে বাসানো হয় তবু সে আল্লাহরে খুশি করতে রাজি। মূসা নবীর আম্মা যেমন ঠগে নাই, এই দুনিয়াতে এরকম হাফেজ আলেমের বাপ মাও কোনোদিন ঠকবে না। মূসা নবীর আল্লাহ যেমন ফিরাই দিয়েছে, তোমার আমার সন্তানকে আল্লাহ ফিরাই দিবেন যুবক। নবী না, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম বানায় ফেরত দিবে। আল্লাহু আকবার জোরে কও। মূসা নবী আল্লাহ ফেরত দিয়েছেন, নবী বানাইছেন, কিন্তু আমার আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ানো হয় নবী বানাইতে পারবেন না আল্লাহ, কারণ নবীর দরজা বন্ধ, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম বানাবে। এজন্যই তো ভাইরা বন্ধুরা আমি বলতেছিলাম, আল্লাহ বলে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বন্ধু তুমি বলে দাও
যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে না, যারা মাদ্রাসায় পড়ে আর যারা মাদ্রাসায় পড়ে না, যারা কোরআনী শিক্ষা অর্জন করে আর যারা জাগতিক শিক্ষা অর্জন করে, যারা মাদ্রাসায় পড়ে আর যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এই দুই শিক্ষা আমি আল্লাহর কাছে কোনোদিন সমান না। আল্লাহ বলতেছেন কোনোদিন সমান না, কোনোদিন সমান না। কারণ যে আলেম হয় তার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখে, হাফেজ যে হয় তার উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখে। রাসূল বলেন, জানোনি উম্মতের দল, এই জমিনের সূর্য উঠে কাদের উসিলায়, সূর্য ডুবে কাদের উসিলায়? জানোনি এই জমিনের মধ্যে কার উসিলায় ফসল উঠে, কার উসিলায় জমিন নদী থেকে মাছ মিলে? তোমরা জানোনি? রাসূল কয়, জানোনি? ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। মায়ার নবী, দয়ার নবী বলেন, উম্মতের দল, উলামায়ে কেরামের মর্যাদা তোমরা যদি নাও বুঝো, হাফেজে কোরআনের মর্যাদা তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে ওরা কিন্তু ঠিকই বুঝে। এমনকি গর্তের পিপিলিকা বলো, পানির নিচের মাছ বলো, ওরা ঠিকই বুঝে। বুঝে বিদায় রাসূল বলেন 24 ঘন্টা তারা মাদ্রাসার জন্য দোয়া করে, উলামায়ে কেরামের জন্য দোয়া করে, হাফেজে কোরআনের জন্য দোয়া করে। ফিফরায় কো আল্লাহ হাফিজ সাহেবের হায়াত তুমি বাড়ায় দাও, মাসে কো আল্লাহ মুফতি সাহেবের হায়াত তুমি বাড়ায় দাও, বাগে বাল্যকে কো আল্লাহ সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। রাসূল বলে, জানোনি কেনই দোয়া করে? কারণ মাসে জানে হাফেজে কোরআনের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। পিঁপড়া জানে ওই উলামায়ে কেরামের হায়াত যদি বেড়ে যায় আল্লাহ পাক জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। কারণ যেই জমিনে কোরআনের শিক্ষা থাকবে এই জমিন আল্লাহ টিকায় রাখবে, যেই জমিনে কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে ওই জমিন আল্লাহ রাখবেন না, এই জমিনটা আল্লাহ ধ্বংস করে দিবেন। অতএব আমি মেম্বারের মেম্বারি বলো, চেয়ারম্যানের চেয়ারম্যানই বলো, এমপির এমপিগিরি বলো, জমিদারের জমিদারি বলো, দোকানদারের দোকান বলো, যত যা কিছু আল্লাহ পাক জমিনে টিকায় রাখলেন সব কিছু টিকায় রাখার উসিলা হলো জমিনে কোরআনের শিক্ষা চালু আছে। কোরআনের শিক্ষা জমিনে আছে বিদায় রে যুবক, আল্লাহর কালামের শিক্ষা জমিনে আছে বিদায় আল্লাহ মেম্বারকে মেম্বারি করার সুযোগ দেয়, চেয়ারম্যানকে চেয়ারম্যানই করার সুযোগ আল্লাহ দেয়, এমপিকে এমপিগিরি করার সুযোগ আল্লাহ দান করে। অতএব তুমি চেয়ারম্যান মাদ্রাসা টিকায় রাখবা কেন জানোনি? তুমি চেয়ারম্যানের চেয়ার টিকায় রাখার লাগি। মাথে না বা মাথে না জোরে কও। মেম্বার সব মাদ্রাসা টিকায় রাখবা কেন? তোমার চেয়ার টিকায় রাখবার লাগে। দোকানদার মাদ্রাসা টিকায় রাখবা কেন? তুমি দোকানদারি করার লাগে। কারণ মাদ্রাসা টিকা না থাকলে আল্লাহ তোমারও দোকানদারি করার সুযোগ দিবে না, চেয়ারম্যানকে চেয়ারে বসার সুযোগ আল্লাহ দিবে না, মেম্বারকে মেম্বারি করার সুযোগ দিবে না, এমপিকে এমপিগিরি করার সুযোগ দিবে না, কোনো মন্ত্রী মিনিস্টারকে তার পার্লামেন্ট চালানোর সুযোগ আল্লাহ দিবে না। আল্লাহ বলবে কের আবার এমপিগিরি, কের আবার মন্ত্রীগিরি? জমিনে আমার কোরআনের শিক্ষাই বন্ধ, আমার কালামের শিক্ষা বন্ধ, আমি আল্লাহ জমিন ধ্বংস করে দিব। ফরফর আযাব আর গজব, ভূমিকম্প 5.9 পয়েন্টের ভূমিকম্প কি আর দেখছো? যদি জমিনে কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যায় 100% ভূমিকম্প জমিনে হবে, মুহূর্তের ভিতরে জমিন তামা তামা হয়ে যায়। এখনো ফাঁসের মাঝে সীমাবদ্ধ রয়েছে শুধুমাত্র কোরআনের শিক্ষার ওসিলায়, এখনো জমিনে আল্লাহর কালামের তিলাওয়াত হয়, এখনো জমিনে আল্লাহর কালামের শিক্ষা চালু রয়েছে। এজন্য জমিন কাঁপতেও একটু ডরায়, কারণ আল্লাহ কইছে জমিন সাবধান, থাম, এখনো আমার জমিনে কোরআনের আওয়াজ হইতেছে। সুবহানাল্লাহ জোরে কও। এখনো আমার জমিনে কোরআনে আওয়াজ হইতেছে, তুই এত ফালাফালি করিস না। যেদিন কোরআনে আওয়াজ বন্ধ হয়ে যাবে আল্লাহ অনুমতি দিয়ে দিবে জমিনকে। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু আবদালিউ ইবনা আদম ফি কারি। জমিন কইবা আল্লাহ অনুমতি দাও, আর সহ্য হয় না, আর সহ্য হয় না। কই তোমার কোরআনে আওয়াজ বন্ধ হয়ে গেছে, সবগুলি নাফরমানকে গিলে ফেলি, আল্লাহ জমিনের সবগুলি মানুষকে আমি গিলে ফেলি। অনুমতি চাই, 100% ভূমিকম্পের অনুমতি চাই, আল্লাহ দিয়ে দিবে। অতএব বলেন এই কার ওসিলায় খাই, কার ওসিলায় চলি, এটা নিজে বুঝি না। রসুলকে আমরা মানুষে না বুঝলেও ফিফরায় বুঝে, মাছে বুঝে, গাছের ফাতায় বুঝে, বালুর কণা বুঝে। এজন্য মাছে কয় না আল্লাহ আমি মাছের হায়াত বাড়াও, ফিফরায় কয় না আল্লাহ আমি ফিফরা হায়াত বাড়াও, বাঘে কয় না আল্লাহ আমি বাঘের হায়াত বাড়াও, বরং ফিফরায় কয় আল্লাহ আলেমদের হায়াত বাড়াও, বাঘে কয় আল্লাহ হাফিজ সাহেবের হায়াত বাড়াও, এমনি মাছে কয় আল্লাহ মাদ্রাসার সংখ্যা বাড়াও। কারণ ফিফরা জানে হাফিজদের হায়াত বাড়লে, হাফিজের সংখ্যা বাড়লে অটো জমিনে হায়াত বাড়বে, আমি মাছের হায়াতও বাড়বে। বুঝে আইছে নি ভাই?
এজন্য এই রসুলের হাদিসের মর্ম যদি বুঝেন তাহলে আমি সহজ ভাষায় একটা কথা কই। সহজ ভাষা হইল, কেউ যদি মাদ্রাসার লক্ষ টাকাও দান করে কখনো এই কথা বলবেন না যে আমি মাদ্রাসা টিকায় রাখছি, বরং রসুলের হাদিস যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি বলবেন মাদ্রাসার উসিলায় আল্লাহ আমরারে টিকায় রাখছে। একজন ছাত্রকে যদি কেউ লজিং খাওয়ান কখনো বলবেন না আমি একটা ছাত্র খাওয়াই, বরং রসুলের হাদিস বুঝে থাকলে আপনি বলবেন এই ছাত্রটার উসিলায় আল্লাহ আমাদের ঘরের সবাইরে খাওয়ায়। কথাটা বুঝে আইছে ভাই? এই হলো রসুলের হাদিসের মূল সারমর্ম। এরপরে যদি আপনার ছেলেরে আপনি কলেজে পড়াইতেছেন, ভার্সিটিতে পড়াইতেছেন, ডাক্তার বানাইতেছেন, প্রফেসর বানাইতেছেন, কোনো আপত্তি নেই আমাদের। সব যে হাফিজ সাহেব হইতে হইব, সব যে মুফতি সাহেব হইতে হইব এমন তো কোনো কথা না। ডাক্তারেরও প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন, প্রফেসরেরও প্রয়োজন, পাইলে তো হইতে হবে। কিন্তু আমাদের কথা একটাই, ডাক্তার পরিচয় বড় না, আমার সন্তানের বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য শিশুকালে তারা মুসলমানের বাচ্চা আগে বানাও, 5 বছর মাদ্রাসায় তারা পড়াও, মাদ্রাসায় পড়াইয়া এরপরে তারা মুসলমানি হিকাইয়া তারপরে কলেজে দাও, মুসলমানি হিকাইয়া তারপরে হাই স্কুলে দাও, মুসলমানি হিকাইয়া তার ভার্সিটিতে দাও, মুসলমানি শিক্ষা তে ডাক্তার হোক, মুসলমানি সাথে লইয়া সে ইঞ্জিনিয়ার হোক, মুসলমানি সাথে লইয়া সে পাইলট হোক। তাহলে মনে রাখবা, ঢাকা ইউনিভার্সিটিতে গেলেও নাস্তিকদের ভিড়ে যাইও, আপনার ছেলে নাস্তিক হবে না যদি শিশুকালে 5টা বৎসর মাদ্রাসায় পড়াইয়া দিলের ভিতরে কোরআন ঢুকাইয়া আল্লাহর প্রেম কলিজায় নিয়া যদি আপনার সন্তান ভার্সিটিতেও যায় আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, রসুলের বিরুদ্ধে কথা বলবে না, বরং সে সবসময় কোরআনের সৈনিক হবে, আল্লাহর সৈনিক হবে, যেমনটা হয়েছে শহীদ উসমান হাদি। শিশুকালে পড়ালেখা শুরু ছিল তার মাদ্রাসা দিয়া। এই মাদ্রাসা দিয়ে পড়ালেখা শুরু হওয়ার কারণে কোরআনের প্রেম তার কলিজায় ছিল, আল্লাহর প্রেম তার কলিজায় ছিল, রসুলের ভালোবাসা তার কলিজায় ছিল। এজন্য নাস্তিকদের ভিড়ে যেও নাস্তিক হয় নাই, কোরআনের সৈনিক হয়েছে, কোরআনের সৈনিক হয়েছে। এজন্য আমরা এই কথা কখনো কাউকে বলি না যে সব মাদ্রাসায় ভর্তি হও, স্কুল কলেজের প্রয়োজন নাই, পড়ো স্কুলে, পড়ো কলেজে, পড়ো ভার্সিটিতে, যে যেখানে আসো থাকো, কিন্তু নিজের পরিচয়টা ভুলে যেও না। মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান, এই কথাটা সব জায়গায় ইয়াদ রাখো। ঠিক কিনা জোরে কও? মুসলমানের সন্তান পরিচয়টা ইয়াদ থাকলে আজান হলে নামাজ ছাড়তে পারে না। মুসলমানের সন্তান যদি সে এই কথার পরিচয় অন্তরে লালন করে, সে হারাম দেখলেই খাইতে পারে না। ঠিক কিনা জোরে কও? ডাক্তার হইলেও সে আদর্শ ডাক্তার হইব, ডাকাই দিত না। 20,000 টাকার লুবে ফইরা কইতো না সিজার লাগবো, 20-30 হাজার টাকার লোভে ফইরা এই কথা কইতো না ডাক্তারে সিজার লাগবো। যদি ডাক্তারে বুঝে যে না নর্মাল হইব, নর্মাল হওয়ার পরেও ডাক্তারে কয় সিজার লাগবো, কারণ কি 20,000 টাকার লোভ। কেন? এই ডাক্তার শুধু ডাক্তার হইছে, মুসলমানের বাচ্চা হইতে পারছে না। ঠিক কিনা জোরে খাও? এজন্য হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আপনাদের এই মাদ্রাসা আপনাদের রাখার জন্য রহমত। সন্তানকে আগে মাদ্রাসার তার জীবনে পড়ালেখা শুরু হবে আল্লাহর কোরআনের শিক্ষা দিয়া, পড়ালেখা শুরু হবে মুসলমানি নিয়া। শিশুকালটা মানুষের জীবনে ফাউন্ডেশন যত মজবুত হয় ঘর তত মজবুত হয়। শিশুকালে যেই শিক্ষার উপরে সে গড়ে উঠে, যেই শিক্ষাটা সে শুইনা দেখে দিলে নেয়, এটা কোনোদিন ভুলে না। এজন্য শিশুকালটা আপনারা অবহেলায় নষ্ট করবেন না। আগডুম বাগডুম গোড়াডুম সাজে ফরাইয়া বড় করার দরকার নাই। ওই দেখা যায় তালগাছ হয়ে আমাদের গা, এটা ফরাইয়া বাচ্চারে বড় করার দরকার নাই। মাদ্রাসায় ফরাইলে আপনার সন্তানরে কি কইব শুনেন? মাদ্রাসায় ফরাইলে আপনার সন্তানরে কইব ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। আমি ওই দেখা যায় তাল গাছ কেন দেখাইতাম? আমি দেখাইম ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। শিশুকালে আমার সন্তানের দিলের ভিতরে মক্কা মদিনা ঢুকবে, আমার সন্তানের দিলের ভিতরে মক্কা মদিনা ঢুকবে। এজন্য আল্লামা ডক্টর ইকবাল যখন লন্ডন অক্সফোর্ডে তিনি পড়তে যাবেন, মাকে বলেছিলেন, মা আমি লন্ডন অক্সফোর্ডে পড়ালেখা করতে যাই, মুসলমানি নিয়ে থাকবো কি কইরা? ডানে বামে সামনে পিছনে ইহুদার নাসারা, আমি ওই পরিবেশে মুসলমানি নিয়ে বাঁচবো কি কইরা? মা কইছিল, বাবা খোদার কসম বিন্দু পরিমাণও মুসলমানের ক্ষতি হবে না, কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগাই দিছে। জোরে খাও না সুবহানাল্লাহ। ভাই এজন্য যুবক একটু খেয়াল করো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, অসুবিধা নাই, নামাজটা ভুইল না, আল্লাহকে ভুইল না, আল্লাহকে ভুইল না, দিলের ভিতরে আল্লাহর প্রেম রাখো, তাহলে শহীদ উসমান হাদির পথে তুমি চললা। আর যদি ইফত না ধরো, পথ আরেকটা আছে, খুনি ফয়সলের পথ। ঠিক না জোরে খাও? খুনি ফয়সলের পথ ধরবা নাকি শহীদ উসমান হাদির পথ ধরবা, সিদ্ধান্ত তোমার, বা সিদ্ধান্ত বাপ মার। শিশুকালে যদি সন্তানকে কোরআন শিখাও, শিশুকালে যদি আল্লাহর পরিচয় শিখাও, শিশুকালে যদি মুসলমানি শিখাও, এই সন্তানের লাইন হবে উসমান হাদির লাইন। যে আলেম উলামা দেখলে পরে আরো তার গা জ্বলে,
রসুল বলেন এই ধরনের মানুষ সে যত বড় নমাজি হোক, যত বড় দিনদারি হোক, তার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। আর একজন মানুষ যদি খালি কয় আমি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসি, উলামায়ে কেরামকে আমি দিল দিয়ে মহব্বত করি, তার এই মহব্বত আর ভালোবাসাটাই তার হাসরের মাঠে আল্লাহর কাছে বহুত বড় নাজাতের উসিলা। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে নবীর একটা হাদিস এনেছেন। আল্লাহ হাসরের মাঠে যখন বিচারের আসনে বসা, ওই দিন আল্লাহ পাক তার গুনাহগার অপরাধী বান্দাবান্দির পক্ষে থাকবা। দুনিয়াতেও দেখবেন বিচারক জজ সাহেব আসামির পক্ষে থাকে। এজন্য জজ সাহেব যদি নিজের চোখে আসামিরে চিনেও, আসামি যে অপরাধ করছে এটা যদি জজ সাহেব নিজের চোখে দেখে, তাও পৃথিবীর কোনো জজ তার চেয়ারে বৈষয়িক কথা কয় না, আমি তো নিজেই দেখছি, সাক্ষী লাগবে কেন? বরং জজ সাহেব কয় সাক্ষী আনো, প্রমাণ করো। তার মান্য হইল আসামিরে কোনো রকম খালাস দেওয়া যায়নি, তার শাস্তি কমানো যায়নি। দুনিয়ার নগণ্য জজের মাথায় যদি আসামির প্রতি এতটা সিম্পিতি থাকে, হাসরের মাঠে আল্লাহ যখন সকল বিচারকের বিচারক, ওই দিন আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দাবান্দির পক্ষে থাকবা। আল্লাহ খালি খুঁজবা কোন উসিলায় তার কোন বান্দারে কিভাবে মাফ করা যায়। এজন্য একজন মানুষকে আল্লাহ বলবেন, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিস শরীফে রসুল বলেন যে এই মানুষটারে আল্লাহ কইব বান্দা তোরে মাফ করে দিতাম, কিন্তু উসিলা পাই না। দেখতো দুনিয়াতে তুই কোনো আলিমের মজলিসে জীবনে বইছিলেনি, এই উসিলাটা যদি পাই আমি দেলাইমো তোরে মাফ করিয়া। কয় না গো আল্লাহ, মনে পড়ে না। এবার আল্লাহ কইবা তে দেখ তুই খেয়াল করে এমন কোনো দস্তরখানায় জীবনে খানা খাইছনি যেখানে কোনো আলিম আসিল? কয় না গো আল্লাহ, এটাও মনে পড়ে না। তখন আল্লাহ কইবা এমন কোনো গড়ে তুমি থাকছনি যেই গড়ে আগে কোনো আলিম থাকতো, ই উসিলা পাইলেও মাফ করে দিলেন? কয় না গো আল্লাহ, তাও মনে পড়ে না। তখন আল্লাহ পাক বলবেন বান্দা বল, তোর কোনো সন্তানের নাম কোনো আলেমের নামে নাম রাখছনি? সুবহানাল্লাহ, তোরে বল। সন্তানের নাম বাপ মার জন্য হাসরের মাঠে নাজাতের উসিলা হবে। এজন্য সন্তানের নামটার ব্যাপারও খামখেয়ালি করবেন না, অবহেলা করা যাবে না। আল্লাহ ওয়ালাদের নামে নাম, আলেমের নামে নাম রাখলে এই নামটাও বাপ মার জন্য নাজাতের উসিলা হয়। কয় না গো মালিক, মনে পড়ে না, এমনটাও করি নাই। এইবার আল্লাহ পাক বলবেন বান্দা বল, দুনিয়াতে তোর এমন কোন বন্ধু ছিল কিনা যেই বন্ধু আলেম উলামাকে মহব্বত করত? এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক উলামায়ে কেরামের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট আছে কিনা এটা প্রমাণ করার চেষ্টা করেছেন, কিন্তু ডাইরেক্ট সম্পর্ক যখন আল্লাহ পান না, তখন আল্লাহ পাক ইনডাইরেক্ট খুঁজতেছেন। ইনডাইরেক্ট তার সম্পর্ক আছে না নাই? বন্ধুর মাধ্যমেও উলামায়ে কেরামের সাথে তার সম্পর্ক প্রমাণিত হয় কিনা? তখনই কয় মালিক, মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, আমার ওই বন্ধু উলামায়ে কেরামকে মহব্বত করত। ওই যে 10 ঘর মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্র উস্তাদের খবর নিত, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসতো, তাদের সাথে সময় দিত, এলাকার উলামায়ে কেরামের সাথেই চলতো। মাঝে মাঝে মাদ্রাসার গল্প আমাকেও শোনাইতো, ছাত্রদের হালত আমার কাছেও বলতো, আমি যতদূর পারতাম তার সাহায্য করতাম। এমন একজন বন্ধু দুনিয়াতে আমার ছিল। তখনই আল্লাহ পাকের কুদরতি চেহারার মধ্যে তখন মুচকে হাসি ফুটবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বলবে বান্দা শুন, আমার আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম উসিলা ছাড়া মাফ করি না।
আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু নিজাম হলো ওসিলা লাগবে। এমন একজন বন্ধু তোর তাকার ওসিলা ধরে আমি আল্লাহ হাসরের মাঠে তোমার নাজাতের ফয়সালা দিয়ে দিলাম। প্রশংসা করব কার? একটু জোরে কও না কার? আর একটু জোরে, মালিকের নাম কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको अक़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुक, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে সবাই কও আল্লাহু আকবার। তাহলে হাসরের মাঠে যদি আল্লাহ পাক আমাকে আপনাকে উলামায়ে কেরামের মহব্বতের উসিলায় মাফ করে দেন, এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আল্লাহ চাইলে পারেন কি পারেন না? নাকি আল্লাহ কারো কাছে কোনো জবাব দেওয়া লাগবে? না না, জবাব দেওয়া লাগবে না। এজন্যই ভাইরা বন্ধুরা রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। হয় তুমি আলেম হও, নয়তো তুমি তালিবে ইলম হও, নয়তো আলেমদেরকে মহব্বত করো, উলামায়ে কেরামকে সাহায্য করো, উলামায়ে কেরামকে সহযোগিতা করো। 5 নাম্বার দলে কেউ যায় না। ভাইরা বন্ধুরা, কোনো মানুষ যদি কই আমি উলামায়ে কেরামকে অন্তর থেকে মহব্বত করি, অন্তর দিয়া ভালোবাসি, উলামায়ে কেরামকে দেখলে আমার বড় ভালো লাগে, তালেবে ইলমদেরকে দেখলে আমার বড় মায়া লাগে, মাদ্রাসার ছাত্র দেখলে আমার বড় খুশি লাগে, মনে রাখবার যুবক, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই উম্মতের ভিতরে যিনি সবচেয়ে আল্লাহর কোরআন বেশি বুঝছেন, মায়ার নবী, দয়ার নবীর বহুত বড় সাহাবী, নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে এই মানুষটাই কইব আমি আলেমদেরকে ভালোবাসি, আলেমদের চেহারা দেখলে আমার ভালো লাগে, ছাত্রদেরকে দেখলে আমার মায়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে ফেরাউনের বিবি আসিয়ার মতো জান্নাত দেখায়া দেখায়া আল্লাহ তারে মরণ দান করবে। ইমান শুধু না, মরণের সময় ইমান তোর সাথে যাবেই, এমনকি জান্নাত দেখায় দেখায় আল্লাহ তারে মরণ দান করবে। আর যদি কোন মানুষে কয় মোল্লা মুন্সি ভালো লাগে না, মেসা বলতে দেশটা রেখাইলো, মেসা বলতে কারণে দেশটা নষ্ট হইল, মাদ্রাসা আমার ভালো লাগে না, ছাত্রদেরকে দেখলে আমার গা জ্বলে, হের কপালে যত বড় নামাজের দাগ থাকুক, হে বছরে বছরে যত উমরা করুক, হজ করুক, সে লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করুক অথবা মাদ্রাসায় দান করুক, দিলের ভিতরে যদি আলেমদের প্রতি তার ভালোবাসা না থাকে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন সেও মরণের সময় ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। একজন আসিয়ার মতো ঈমান লইয়া যাবে, আর একজন ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে। কেন, কোন কারণে তিনি এই কথাটা তিনি বললেন? নবীজির এত বড় সাহাবী, কেন তিনি এমন কথা বললেন, কোন কারণে বললেন? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক মূসা নবীর গল্প বলেছে। মূসা নবী অনেক বড় জলিল কদর একজন পয়গম্বর। মূসা নবী যখন দুনিয়াতে আগমন করবেন তখন ফেরাউনের রাজত্ব চলে। ফেরাউনের গণকেরা ফেরাউনকে জানায় দিছে, বনি ইসরায়েলে একটা পোলা জন্ম নিবে, ওই ফুয়ার হাতে তোমার ক্ষমতা যাইব, বনি ইসরায়েলের এক ফুয়ার হাতে তোমার ক্ষমতা যাইব। এই কথা শোনা মাত্রই ফেরাউনে কয়, বনি ইসরায়েলের যত ফুয়া আছে সব তোমরা জবাই করো। একদিনে 70,000 ফুয়া ফান জবাই করে নিছে। নাউজুবিল্লাহ জোরে কও।
আরো জোরে কও নাউজুবিল্লাহ। এরপর গণকেরা কয় যতই মারো যেটার ভয় এটা এখনো জীবিত। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক কয় রে ফেরাউন, আমি আল্লাহ মূসারে রাখবো আর তুই মারতে চাস, আমি রাখতে চাই আর তুই মারতে চাস। এবার দেখা যাবে মূসা মরে না বাঁচে। চ্যালেঞ্জ কার সাথে? আল্লাহর সাথে। কার? ফেরাউনের। আল্লাহ যার সাথে চ্যালেঞ্জে যায় অত সোজা হয় না, আর আল্লাহর চ্যালেঞ্জটা বড় কঠিন হয়। আল্লাহর চ্যালেঞ্জটা কি হয়? জোরে হও। আমার আপনার মতো খালি কোনো রকম বাচ্চা যাওয়ান গানা। আল্লাহ পাক যখন ধরার মতো ধরে, এর আগে আল্লাহ সুযোগ দেয়, কিন্তু এরপরে যখন আল্লাহ কয় যে ঠিক আছে আর কদ্দুর, তখন কিন্তু আল্লাহর ধরাটা বড় কঠিন ধরা হয়। ঠিক কিনা? যখন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা সহজ না কঠিন? ধরা সহজ না কঠিন? এখন আল্লাহ পাক কয় ফেরাউনের, ঠিক আছে তুই যখন আমার মূসারে মারতে চাস তুই মারিস দেখি। ফেরাউনে 70,000 না লাখ লাখ বাচ্চা মারি লিতেছে, এরপরও আল্লাহ পাক মূসা নবীরে বাঁচাই রাখছে। এমনকি জন্ম যে বছর হইছে, ফেরাউনে কয় প্রথম তো গণকেরা কইছে মার পেটো মার পেটো, তো মার পেটো গর্ভবতী মহিলা যত আছে সব মহিলারা চেক করে গিয়া কোন মহিলা গর্ভবতী, কার পেটো বাচ্চা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2জন মহিলাকে দুনিয়াতে পেটে সন্তান থাকা অবস্থায়ও কোনো আলামত রাখেন নাই। 2জন মা, একজন হলেন উম্মে মূসা আর একজন হলেন উম্মে ঈসা। মূসা নবীর আম্মা আর ঈসা নবীর আম্মা, এই 2জনের পেটে সন্তান হওয়ার পরেও পেটে কোনো আলামত আসিল না। এজন্য ফেরাউনের জল্লাদ বাহিনী খবর পায় না, কারণ মোকাবেলাটা তো শুরু হয়েছে কার সাথে? জোরে খাও, আল্লাহর সাথে শুরু হয়েছে। তে আল্লাহ পাক দেখাই তুই বোন আল্লাহর ক্ষুদ্র। তো মূসা নবী যে বছর আইবা, এই বছর কিন্তু ফেরাউনের আদেশ হলো মাইরে লাওয়ান বাচ্চা। কারণ ফেরাউনে আদেশ করে 1 বছর রাখো, 1 বছর মারো। বনে ইসরায়েলের ফুলাফান যদি এইভাবে আমরা মারিলাই সব, তো আমাদের কাজ কাম করবো কেডায়? অতএব এরারে তো আমাদের কাম কাজও করানি লাগবো। সব ফুলাফান যদি মারো, সব ওয়াইনে যদি মারিলাও, তাহলে আমাদের কাম কাজ করবো কি? 1 বছর রাখো, 1 বছর মারো, এই আদেশ জারি করছে। কত বড় বলদের বলদ! যে বছর রাখবার সিদ্ধান্ত নিছে, এই বছর যদি আল্লাহ মূসা নবীরে পাঠাইন, দেহের কোন দাদা আটকাইতো? কিনা ধরে আল্লাহ পাক কয় না, আমি যে বছর তোর রাখবার সিদ্ধান্ত, এই বছর যদি আমার মূসারে পাঠাই, তাইলে তো আমি আল্লাহর চ্যালেঞ্জটা সোজা হয়ে যায়। ঠিক কিনা? তুই যে বছর মারবার সিদ্ধান্ত নিস, এই বছরই আমার মূসারে পাঠাই, মারিস তুই। তো আল্লাহ পাক পাঠাইছে না মূসা। পাঠানি পরে মূসা নবীর আম্মায় ভয় পায়। ভয় তো পাওয়ার কথা, ওই মহিলা মানুষ কোন সময় কেডায় গে কইয়া দেয় ই ঘরে এক বাচ্চা আছে, ডরাই গেছেন। আল্লাহ এখন ফাআওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ, আল্লাহ মূসা নবীর আম্মার ইলহাম করলেন, ও মূসার মা, বাচ্চারে দুধ খাওয়াও। ফাআওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি, যদি দুধ খাওয়াইতে ডর লাগে তোমার, তাহলে আমার মূসারে গাঙ্গ বাসায় দাও। গাঙ্গ বাসায় দিলাম, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পাও না, টেনশন করো না। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার কথা মতো মূসারে গাঙ্গে ফেলাইয়া দিল, মূসারে আমি আবার তোমার কুলেই ফিরাইয়া দিব। ওয়াদা করছেন কে? জোরে কর। আল্লাহ ওয়াদা ভাঙ্গেননি। আমরা মানুষে ওয়াদা ভাঙ্গি, ঠিক না? আমরা সকালে এক কথা, বিকালে আর এক কথা। আমরা নির্বাচন আইলে পরে কত ওয়াদা, 10 ঘরের রাস্তারে চেয়ারম্যানে সোনা দেওয়া নাই দিলেই কত ওয়াদা বুটের আগে, ঠিক না? নি বুটের পরে ঠ্যাংও দেখা যায় না, এমন আসেনি না? নাই, বুটের আগে কত আদর, কত কদর, বুটের পরে আর খবর নেই। বেটা বুট দিতে যাইব সেন্টারও, আর এরা বই দিছে 7 আপ লইয়া। তো কইতেছে চাচা বুটটা দিবাইনে পরে আগে 1 গ্লাস ঠান্ডা খাই দাও। তো ঠান্ডা খাওয়াইছে, 7 আপের বোতল দেখবেন মুখ খুললে পরে পুস আওয়াজ করে হয়েছে, ডরাই গেছে, জীবনই তা খাইছেও না, ডরাই গেছে। বাবা জানি ঠিক বোমা টুমা না হয় না, ডরাইও না, এটা ঠান্ডা। খাওয়ার পরে বড় মজা লাগছে, কত নেও খাইছে মজা নি? হ বাবা, যে মজা লাগছে। তো বুটটা খেতে দিতে হয়, কও বাবা যেটা তুই বা এটা তুই দেলাই 1100, কত আচ্ছা দেলাই মনে 1100 দিয়েই যে 1100।
আইয়া কইতেছে বাজান দিয়েছি তোমরা কথা মতো আনারস, আরেক গ্লাস দিবাইনি। কই কিতা ওখানে আর চিনে না, কয় না ওই যে আগে খাওয়াইছিলাই যাওয়ার আগে। কয় নাম খোতে, কয় বাবার নাম জানি না বাজান, ওই যে পুস করে উঠছিল ওইটা। কয় চাচা এটা বুটের আগে ফুস করে, বুটের পরে আর ফুস করে না। ঠিক না বেঠিক জোর? এখন এই তো আমাদের বুটের নির্বাচন, ঠিক না নি? আমরা মানুষ যাতে অভ্যাস খারাপ, আমরা ওয়াদা দিয়া ওয়াদা বাঙ্গা, এটা আমরা বাপদাদা হয়ে গেছি আমরা। অতএব আমরা কথা সকালে একটা বিকালে একটা, কিন্তু আল্লাহর কথা একটাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ মুসা নবীর আম্মার সাথে ওয়াদা করছেন, আল্লাহ ওয়াদা ভাঙবা না ওয়াদা রাখবা? ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা ভাঙেন না। মুসা নবীর আম্মায় কাঠের বাক্সের মধ্যে ঢুকাইয়া নীল দরিয়া বাসায় দিলা, কার কথা মতো? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নীল দরিয়ারে কইল সাবধান, মুসারে ডুবাইবি না, এমনকি একটা ফসমও যেন আমার মুসার পানিতে না ডুবে। আর তুই দরিয়া আমার মুসারে তোর স্রোতের তালে তালে চালাইবি না, স্রোত যেভাবে উল্টা যায় ওইভাবে উল্টা চালা। স্রোতের তালে তালে না, স্রোতের উল্টা, স্রোতের উল্টা বাক্স চলতেছে। আমরা গাঙ্গ খুস্তা ফালাইলে স্রোতের বাইলে যায় না নি, আর এই বাক্স উল্টা যাইতেছে কেন? এটা আল্লাহ পাকের এক বহুত বড় এক পথ। আল্লাহ পাকের মানসা হইল ইটা নিয়ে ফেরাউনের গাটো আল্লাহ লাগাইবা। আর যে মুসারে তুই ফেরাউনে মারতে চাস, আমি আল্লাহ এই মুসারে তুই যে বছর মারবার সিদ্ধান্ত এই বছর পাঠাইছি, পারছত না। এরপরে আমি এখন মুসারে যেখানেও খুশি এখানেও বড় করতাম পারতাম, তোমার কোনো দাদায়ও টের পাইতো না। কিন্তু এটা করলেও সহজ হয়ে যায়, চ্যালেঞ্জটা তো আমার। আমি মুসারে তুই ফেরাউনের গড়ও বড় করবো। সুবহানাল্লাহ জোরে খাও, এইটা হইল আল্লাহর চ্যালেঞ্জ। যে মুসারে তুই মারতে চাস, এই মুসারে বাঁচাইবার লাগে তুই পাগল হইবে। এখন ফেরাউনের ঘাটও গিয়া লাগছেন, বিবি আসিয়া নদীর ঘাটে আইয়া ফাইয়ে নিছেন। বাক্স কইলা দেখেন চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদও ফেইল। নবী তো নবীর চেহারা সুন্দরী হবে, ঠিক না? আল্লাহ যে যুগে যাকে নবী বানান, ইনি এই যুগের সবচেয়ে সুন্দর মানুষ। যারে আল্লাহ যে যুগে নবী বানাইছেন, ইনি এই যুগের মধ্যে ওনার চেয়ে সুন্দর আর কেউ হয় না। এমন মানুষ আল্লাহ নবী বানান। নবীর আল্লাহ এইভাবেই বানান। কোন নবী খুঁতওয়ালা ছিলেন না, প্রত্যেক নবী নিখুঁত ছিলেন। 100 লক্ষ পয়গম্বরগণের ভিতরে একজন নবী আপনি খুঁজলে পাইবেন না যে যার একটা হাত আসিল না, অথবা একটা ভাও আসিল না, অথবা একটা আঙ্গুল আসিল না, অথবা কোন এক জায়গায় একটা খুঁত, এরকম কিচ্ছু পাইবেন না। কিন্তু মির্জা গুলাম আহমদ কাদিয়ানি যে হারে নিজে নবী দাবি করছে, এই কাদিয়ানির একটা চোখ আসিল না। কিদা নাই? কয়টা? একটা নাই, ব্যাটারি, এক ব্যাটারি। কাদিয়ানি এক ব্যাটারিওয়ালা নবী। একজন নবী আপনি দেখান যে কোন নবীর একটা চোখ আসিল না, অথবা কোনো অঙ্গ আসিল না। এতে করি বোঝা যায় কাদিয়ানি আল্লাহর পক্ষ থেকে নবী না, এরে শয়তানে নবী বানাইছে। এজন্য কাদিয়ানিরা মুসলমান না কাফির? আমার নবীর শেষ নবী যে মানবে না সে কাফির, এরে যে কাফির কইতো না এও কাফির। কাদিয়ানিদেরকে যে কাফির কইবে না এও কাফির। কারণ নবীজির শান মান হলো খতমে নবুয়ত। আমার নবীর শান মান, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবীর শেষ নবী, আমার পরে নবী নেই। এটাই হলো আমার নবীর সবচেয়ে বড় শান আর মান, সবচেয়ে বড় শান। অতএব আমার নবীর এই শানওয়ালা চেয়ার ডাকাইতের দলে লয়ে যাইব, আর আমি চেয়ে দেখবো হাসরের মাঠে নবীর সামনে মুখ দেখানো যাবে না। এজন্য কাদিয়ানি বিরোধী আন্দোলনে কখনো দলের কথা চিন্তা করা যাবে না, লম্বা টুপি না গোল টুপি এটাও দেখা যাবে না। কাদিয়ানি বিরোধী আন্দোলন কোনো গোষ্ঠীর না, কাদিয়ানি বিরোধী আন্দোলন কোনো ভাঞ্জাবাইওয়ালার না, কাদিয়ানি বিরোধী আন্দোলন খালি টুপিওয়ালার না, কাদিয়ানি বিরোধী আন্দোলন কোনো মেসা বকলতের খালি না, কাদিয়ানি বিরোধী আন্দোলন গোটা নবীর উম্মতের আন্দোলন। ঠিক কিনা জোরে খাও? বাংলাদেশে বহু আগে পার্লামেন্টে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা হয়ে যেত, হয় না খালি এক কারণে, কারণ রাস্তায় থাকি আর রাজপথে থাকি আমরা মেসাবহল। আর আপনারা টেলিভিশনে চাইয়া দেখুন আর খালি কোন মেসাবহল নামছে, বা মেসাবল নাম। নবী গীতা খালি মেসা বলতে মাখতে না, নবী কি খালি মেসা বলতে যে আমার নবীর সম্মান রক্ষার জন্য আমরা আন্দোলন করবো, আর আপনারা টেলিভিশনে চাইয়া দেখবা, আর হাসরের মাঠে গিয়ে রসুলের সামনে গিয়ে কেউ ভাই রাসূলুল্লাহ আমি আপনার উম্মত সুপারিশ করিলেন, রসুল বাবা
বাংলাদেশ সুপারিশ চাও তুমি, তোমার সামনে আমার চেয়ার লইয়া যায়, তুমি টেলিভিশন চেয়ে চেয়ে দেখো, তোমারও আমি চিনি না, তুমি যেমন দুনিয়াতে চিনছো না, তোমারে আমিও চিনি না, এইভাবে আল্লাহ রসুল পরিচয় দিবে না। অতএব কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনে উলামায়ে কেরাম যখনই আপনাদেরকে ডাক দিবে, তখন কোনো দল মতের দিকে তাকাবেন না, ফিরকাবাজি করবেন না, কে খারায় কে বয় এগুলা খেয়াল করবেন না। কাদিয়ানী বিরোধী আন্দোলন এটা গোটা মুসলিম উম্মার আন্দোলন, কাদিয়ানী বিরোধী আন্দোলন এটা গোটা নবীর উম্মতের আন্দোলন। অতএব কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য যখনই রাজপথে ডাক আসবে, নবীর উম্মত হিসাবে কারা কারা রাজপথে যাইতে রাজি আছেন একটু হাত উঠে আল্লাহরে দেখান। প্যারে হাজিরিন, এজন্য বলি মনে রাখবেন, সব কিছু মেসাবল তুলবে টিল্লে দিয়ে দিয়েন না। মেসাবল কিন্তু এমনি এমনি রাস্তায় নামে না। মেসাবল যখন রাস্তায় নামে তখন তাদের নিজের স্বার্থে না, তারা গোটা মুসলিম উম্মার স্বার্থে নামে। উলামায়ে কেরাম সরকারেরও বন্ধু, বিরোধী দলেরও বন্ধু, জনগণের বন্ধু। উলামায়ে কেরাম যখন যা কয় দেশের স্বার্থে কয়, জনগণের স্বার্থে কয়, উম্মার স্বার্থে কয়, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা বন্ধুরা, যুবক, আসিয়া যখন মূসা নবীরে পাইলেন, ফেরাউনের কাছে নিয়ে হাজির, ডাক দেয়া বলতেছেন, স্বামী গো, দেখো না কত সুন্দর একটা বালক পেয়েছি। কোথায়? কয় নদীর ঘাটে। কেমনে? কয় বাক্সে। যে মায়া লাগে আমার। আল্লাহ পাক তখনই কয়, আসিয়া তুমি আমার নবীর চেহারা দেখে কইছো মায়া লাগছে, আমারও তোমার মায়া লাগছে। সুবহানাল্লাহ। মহাদৌলত ইমান, দৌলতে ইমান সাথে দিয়া জান্নাত দেখায় দেখায় আল্লাহ মরণ দিছে। ফেরাউনে কইছিল মায়া লাগে না, আমার তো ভয় লাগে, আমার তো ভয় লাগে। এত বাচ্চা মারতেছে, এরপরও গণকেরা কই বাচ্চা মরছে না, এই বাচ্চা বলে এখনো জীবিত, হে বলে দিন দিন খালি দিন দিন তার বড় হইতেছে। ওর আমার তো ভয়, এটা কোনটা, এটা কোনটা, এটা কোনটা। এখন তো তুমি নদীর ঘাট থেকে পাইয়া গড় লই আইছো, আমার তো মনে হয় ইডে ওই হিডিয়া সুরের মনে মাতবা, সুরের মনে পুলিশ পুলিশ। আসিয়া কয়, তোমারে কোন বলদে বাদশা বানাইছে? মাথার তার তোর আসেনি কেনে? তো এটা বনি ইসরায়েলের বাচ্চা হইব কেমনে? যেই সন্তান, যেই ছেলের হাতে তোমার রাজত্ব যাইব, এই বাচ্চা জন্ম নিব কোনখানো? কয় বাচ্চা জন্ম নিব বনি ইসরায়েল। কয় তাহলে এই বাচ্চা বনি ইসরায়েলের হইতেই পারে না। কেন? আসিয়া কয়, বনি ইসরায়েল আমাদের থেকে বাটি এলাকায়, বাটি এলাকার বাচ্চা নদীতে বাইছে, এদিকে আওয়ার কথা না, কারণ এটা উল্টা। বাইতুল যাওয়ার কথা, এভাবে আওয়ার কথা না। এখন একটু চিন্তা করে দেখো, তোমার মাথার তার আসেনি? অনেক তার তোমার দিয়ে একটা শিখছে। আমি তো বুঝতেছি তোমার কথার তো যুক্তি আছে, এই বাচ্চা তো বনি ইসরায়েল হইতে পারে না। হয়তো এখন কি করতে হয়, ফালতায় নি কয় তাইলে ভালো। আল্লাহ পাক তখন কুদরতি মুস্কি হাসে। আল্লাহ পাক কইরে, ফেরাউন, যেই বাচ্চারে মারার জন্য তুই এত জল্লাদ বাহিনী তুই পাঠায় দিলি, যেই বাচ্চার বয় তোর গুম হারাম, আমি আল্লাহর সাথে তুই চ্যালেঞ্জে আসলে মূসারে আমি রাখবো, তুই মারবি। এইবার আমি আল্লাহ মূসাকে তোর ঘরেই বড় করব। মূসারে এখন তুই বাঁচাইবার জন্যই পাগল হয়ে যাবি, মূসারে তুই বাঁচাইবার জন্য পাগল হয়ে যাবি। আল্লাহ পাক রব্বুল আলামিনের চ্যালেঞ্জটা বড় কত কঠিন হয়। আল্লাহ চ্যালেঞ্জে যায় না, যায় না, যখন যায় বড় কঠিন হয়, ঠিক কিনা জোরে কও? এখন তো বাচ্চারে রাখার জন্য পাগল হয়ে গেল। ফেরাউন কয়, ঠিক আছে। ফেরাউনে যে কইছিল আমার মায়া লাগে না, মায়া লাগে না। এজন্য আল্লাহ পাক কয়, তোরও আমার মায়া লাগে না। বেঈমান হইয়া ফেরাউন মরছে, বেঈমান হইয়া মরছে। এই জায়গা থেকেই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীরের কিতাবের ভিতরে তিনি লিখেন, নবীর চেহারা দেখে আসিয়া কইছিল মায়া লাগে, আল্লাহরও মায়া লাগছে। ইমান সাথে দিয়া জান্নাত দেখায় দেখায় মরণ দিয়েছে। যেই জমানায় নবী থাকবে না, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরামরা থাকবে। আর উলামায়ে কেরামের চেহারা দেখে যদি কেউ কয় আমার মায়া লাগে,
আলেম উলামাকে দেখলে আমার মায়া লাগে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে আমার মায়া লাগে। আল্লাহ কয় আমারও তোরে মায়া লাগছে। এই লোকটারও আল্লাহ পাক আসিয়ার মতো দৌলতে ইমান শুধু নাও, জান্নাত দেখায়া দেখায়া আল্লাহ তারে মরণ দান করবে। আর যদি কেউ কয় না মেসাব মুন্সি আমার ভালো লাগে না, ফেরাউন যেমন কইছিল মূসারে দেখে আমার ভালো লাগে না, রাইসুল মুফাসসিরিন কয় যেই জমানায় নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরামরা থাকবে, আর আলেম উলামার চেহারা দেখে যে কইব আমার ভালো লাগে না। এই লোকটা যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, সে মরণের সময় ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে, ঈমান তার সাথে যাবে না। এরপরে ইনি কথাটা আরো শক্ত করছেন। ইনি বলেন আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে খোদার কসম তোমরা তার কবর খুদো, কবর খুদার পরে দেখবা চেহারা তোমরা রাখছো কিবলামুখী কইরা, কিন্তু ফেরেশতারা তার চেহারাকে কিবলা থেকে ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ। কত বড় নাফরমান হইলে পরে ফেরেশতারা কিবলা থেকে মুখ ঘুরাইয়া দেয়, বেনামাজির মুখ ঘুরাইয়া দিবি এমন কথা তো কয় না। উনি কয় কসম খাই আমি কইলাম কবর খুদো। যার দিলে আলেমদের প্রতি বিদ্বেষ আছিল, মাদ্রাসার প্রতি দুশ্মনী আছিল, যে মেসাবহল দেখলে তার ভাল লাগতো না, সে যত বড় নামাজি আর যত বড় হাজি আর গাজী হোক, সে বেঈমান হয়ে যে মরছে, যে বিশ্বাস যদি তোমাদের না হয় কবর খুদো। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছি, রসুলের উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, আল্লাহর কোরআন যিনি বেশি বুঝছেন, রসুল নিজে সার্টিফিকেট দিচ্ছেন, আমার নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কবর খুদ্দা দেখবা তার সেরা কিবলার দিকে নাই, ফেরেশতারা কিবলা থেকে ঘুরে দিছে। নাউজুবিল্লাহ। জোরে বলে। ফেরাউনে এখন কয় এই বাচ্চারে তো এখন ভালো নয়, কিন্তু কেমনে ভালো? দুধের বাচ্চা, এই দুধের বাচ্চারে এখন দুধ খাওয়ানি সারা, মার দুধ সারা টুস বিস্কুট খাওয়াই লইবনি দুধের বাচ্চারে। মার দুধ মা কই, মা কেডা তো কেউ জানে না, ঠিক না? ফেরাউনে আদেশ জারি করছে আমার রাজমহলের ভিতরে যত দাসী আছে গিয়া দেখো কার বুকে দুধ আছে বাচ্চাওয়ালা, নিয়ে আসো। সবরে জমা করছে। আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিয়েছে, মুসা সাবধান, কেউর দুধ খাইও না। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ কোন আমার কুদরতের খেলা মাত্র শুরু ফেরাউনের সাথে। আর আমি আল্লাহ তোমার মারে ওয়াদা দিছি, তোমার মার কুলো আবার ফিরিয়ে দিন। দুধ যদি খাইলাও তো হয় না, কোনো বেটির দুধ খাইও না। মহিলার সব আইছে মুসা নবীর দুধ খাওয়াইতে চায়, তাই মুখ ফিরাইলেন। দুধ খাইবা দূরের কথা, ওয়া 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 খান্দাই বন্ধ হয় না। এখন ফেরাউন পড়ছে এক বিপদ, আসিও পড়ছেন বিপদ। ঘটনা কি? এই বাচ্চারা যে রাখতাম বাঁচানি কেমনে? আল্লাহ আসনের কইন তুই নু মারতে তেমন দিয়ে বাঁচাইবার লাগি ভাগল, ঠিক না? জোরে কও। তুই নু মারতে এখন দিয়ে বাঁচাইবার লাগি ভাগল। হঠাৎ করে মুসা নবীর বোন নদীর পারে পারে বাইয়া কোন দিকে যায়, এই দৃশ্যটা তিনি নদীর পারে পারে গেলেন আর দেখলেন ভাইয়া তো ফেরাউনের ঘাটে যায় লাগছে। ফেরাউনের বিবি তো বাইরে তুইলে নিছে। মুসা নবীর বোন ছোট্ট 10 বছরের বালিকা, এনার তো ভয় লাগলো, যেখানে বাঘের ভয় সেখানেই তো রাত হয়। আমার আম্মা যেই ফেরাউনের ভয়ে ভাইয়াকে নদীতে ভাসাই দিল গো, ওই ভাইয়া তো ফেরাউনের ঘাটে যায় লাগলো। এখন জানি ভাইয়েরে নিয়ে কি করে, আবার জবাই করে ফেলে। তিনি দূর থেকে তাকায় তাকায় সবগুলি দৃশ্য তিনি দেখতেছেন। এই অবস্থায় দেখেন না না তারা জবাই করবে না, বরং নিজের সন্তান বানায় তারা ফালতু চায়। কিন্তু ভাইয়া তো কারো দুধ খায় না। ফেরাউনে পড়ছে টেনশনে, আসিও পড়ছেন টেনশনে। এখন কারো বুকের দুধ তো মুসা নবী পান করে না। ওই অবস্থায় মুসা নবীর বোনে যায়, কয় যাবো না, আমি একজন মহিলার খবর জানি, ওই মহিলার দুধটা মনে হয় এই বাচ্চায় খাইব। সাথে সাথে ফেরাউনে কয় এদিকে আয়, তোর বাড়ি কয়? কয় বাড়ি বনি ইসরাইলি। কয় যে মহিলার দুধ খাইব কইলে এই মহিলার বাড়ি কই? কয় বনি ইসরাইল। এমনি হের ভিতরে কামড় মারছে, এমনি হের ভিতরে কি দাম মারছে। কয় তাহলে কি তুই এই বাচ্চার মা কেটা জানো? এই বাচ্চার মার কথা কইতেছো নাকি? কই চিনা চিনা জানা মার কথা কই নাই তো। কয় তাইলে ওই বাচ্চাই ওই মহিলার দুধ খাইব তুই গ্যারান্টি দিয়ে কেমনে বললি?
তো মুসা নবীর বোন ছোট বেড়া তুলে বেড়া লাগিয়েছিল গিয়া। তো এই অবস্থায় জবাব কেমনে দিতে আল্লাহ উপস্থিত বুদ্ধি দিয়ে দিছে। ছোট মেয়ের জবাব দিয়ে কয় যাবো না, মা হিসাবে কইছি না, আমাদের এলাকার ওই মহিলাটার বুকের দুধ মিষ্টি, সব বাচ্চাই দুধ খায়। সুবহানাল্লাহ, আসতে কইতেন না, আরো জোরে। উপস্থিত বুদ্ধি দেখে জোরে খাও। ফেরাউন খাচ্ছা তে যাও গিয়া মহিলারে গিয়া কও তো আইবার লাগি। মুসা নবীর আম্মা দৌড়ে আসছে, আইসা মার কয় মা গো, ও মা। মা কয় মা কি হয়েছে তোর ভাইয়া কই? কয় মা যেখানে বাঘের ভয় এখানেই তো রাইত। যেই ফেরাউনের ভয়ে তুমি নদীতে বাসায় দিছো, ভাইয়া তো ওই ফেরাউনের ঘরে গিয়ে হাজির। কস কি গো মা কেমনে? কি কয় এমনে? এখন কি হয়েছে? কই এখন তো তোমারে নিতে কইছে। কইডা কেমনে বুঝ দিলে? কয় এমনে বুঝ দিলাইছি। সুবহানাল্লাহ। মা তোমাকে নিয়ে যেতে বললো। এইবার মুসা নবীর আম্মা রওনা দিয়া দিলেন। আল্লাহ পাক ইলহাম করে, ও মুসার মা সাবধান, তুমিও কিন্তু ফেরাউনের কোনো প্রস্তাবে রাজি হইও না, আমি আল্লাহ ইশারা দেওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। এইবার মুসা নবীর আম্মা তিনি আসলেন। আসা মাত্রই যখন কোলে নিছেন, ফেরাউনে কয় বেটি দেখো তো, তোমার বুকের দুধ খায়নি, তোমার বুকের দুধ নাকি শুনছি বড় মিষ্টি, সব বাচ্চারা তোমার বুকের দুধ খায়, দেখো তুই বাচ্চাটা তোমার বুকের দুধ খায়নি। মুসা নবীর আম্মা যেই মাত্র মুসা নবীরে কুলে নিছেন, এমনিই তো বাচ্চায় মার কুল চিনি লাইছে, সাথে সাথে কান্দা বন্ধ। দুধের বাচ্চারা দেখবেন সবার কুলে সবার কুল আর মার কুলটা খুব ভালো করে চিনে। হাজারো কুলের ভিতরে কোনটা মার কুল এটা দুধের বাচ্চা ভালো করে বুঝতে পারে, ঠিক না? অন্যরা কুলো গেলে কান্দে, মার কুলো আইলই হাত। কেমনে বুঝলো এই বাচ্চা যেটা মা? যেই মাত্র কান্না বন্ধ হয়েছে এমনি ফেরাউনের সন্ধ্যা লেগে গেছে। কারণ এই মহিলা বাড়ি তো বনি ইসরাইল, এর ভিতরে তো সবসময় খালি পুলিশ, ঠিক না? নি ওয়ারেন্টের আসামি বড় ঘুমায় থাকলো, গাছের পাতা পড়লেও দৌড় মারে। কয় কে রে কি হয়েছে? কয় পুলিশের বুট জুতার আওয়াজ পাইলাম। দৌড় বেটা, এটা গাছের পাতা পড়ছে। তো সবসময় তো এই ডর। এখন ফেরাউনে কয় কি রে কান্দা বন্ধ করি লইল, তো মার কোলো গেলেন না বাচ্চারা কান্না বন্ধ করে, তে তো মনে হয় মা, ওই তে তো মনে হয় দেখি দুধ নিয়ে খায়। ফেরাউনের মনের ভিতরে যে বাপ আইছে এটা জানেন কেডা? জোরে খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীরে কয় মুসা, নাফরমানের দিলের ভিতরে সন্দেহ ঢুকছে, অতএব ফার্স্ট চান্সে মার দুধ খাইও না। ফার্স্ট চান্সে যদি দুধ খাইলাও তাহলে কিন্তু ওর মনের সন্দেহ আরো গাঢ়ই যাব। আগে আর সন্দেহ দূর করা দরকার। কান্না বন্ধ করেছো, এতে ওর সন্দেহ ঢুকে গেল। এখন যদি তুমি দুধ খাও তাহলে ওর সন্দেহ ডাবল হয়ে যাবে। যেই মাত্র তিনি দুধ খাওয়ার জন্য চেষ্টা করেন, মুসা নবী মুখ ফিরাই নিছেন। মুখটা ফিরাই নিতেই ফেরাউনে কয় নারী মানা। কি কয়? কয় নারী মনে হয় মানা, মনে হয় মানা, এখনো 100% না। এজন্য আল্লাহ কয় মুসা আবারও যখন মায় তোমারে চেষ্টা করব তখনও তুমি দুধ খাইও না, কারণ নাফরমানের কলিজার মধ্যে এখনো কিছু সন্দেহের আভাস রয়েছে, ঠিক নেন? দ্বিতীয়বার যখন আবার চেষ্টা করলেন তখনও মুসা নবী মুখ ফিরে নেন। এইবার ফেরাউন কয় নারীটা মা ওই তুই পারে না। দুইবার দেওয়ার পরও যখন দুধ খায় না তাহলে মা ওই তুই পারে না। এরপরে ফেরাউনের মনের ভিতরে ঢুকলো, হায় রে মহিলার দুধটা যদি খাইলি তো সব বাচ্চারাই তো এই মহিলার দুধ খায়, যদি খাইলি তো তাহলে তো আমরা রক্ষা পাইতাম, যদি খাইলি তো। যখন মনের মধ্যে এই ভাবটা আইছে তখন আল্লাহ কয় মুসা এখন যত পারো ঠেলিয়া খাও। এখন এই নাফরমানে কলিজা পুরা সাফ হইছে। এইবার মুসা নবী গগ গগ করে খাইতেছে। ফেরাউনের মুখেও তখন মুস্কি হাসি, আসিয়ার মুখে মুস্কি হাসি। হায় হায় বাচ্চাটারে বাঁচালো গেল, এই মহিলার বুকের দুধ খাইতেছে। এইবার ফেরাউনে কয়
ও মহিলা শোনো, তোমার বাণী তো বনি ইসরাইল বলে হ, আর বাড়ি যাওয়া লাগবে না, আমার রাজদরবারে তুমি থাকবা, রাতে ঘুমাইবা ও রাজদরবারে, থাকা খাওয়া তেল পানি সব তোমার জন্য ফ্রি, বাচ্চাটারে তুমি শুধু খাওয়াইবা, দুধ খাওয়াইবা। আল্লাহ কয় মুসার মা সাবধান, এই প্রস্তাবে রাজি হইও না। মুসা নবীর আম্মা কয় না, আমার ভাঙ্গা ঘর, আমার জন্য শান্তির নীর, আমি তোমার এই রাজমহলে আসতে রাজি না, আমি আমার বাড়িতেই থাকবো। এইবার ফেরাউনে কয় তাহলে আমি এখন কি করব? এই বাচ্চাটা তোমার বুকের দুধ ছাড়া তো আর কারো বুকের দুধ খায় না, তাহলে এখন কেমনে কি করব? তুমি সকাল বিকাল আইসা বাচ্চাটারে দুধ খাওয়াই যাও, আমি তোমাকে মাসের মাস বেতন দিব, আমি তোমারে মাসের মাস বেতন দিব। তখন আল্লাহ পাক কয় মুসার মা এই প্রস্তাবেও তুমি রাজি হইও না, কারণ ওর রাজদরবারে আইসা যদি তুমি দুধ খাওয়াও তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, মা ছেলের সম্পর্ক প্রকাশ পেয়ে যেতে পারে। না না, এটাতেও তুমি রাজি হইও না। তখনই মুসা নবীর আম্মায় কয় অসম্ভব, সকাল বিকাল আপনার দরবারে আইসা টাইম দেওয়ার মতো সময় আমার হাতে নেই, আমি এই সময় আপনাকে দিতে পারবো না। তখনই ফেরাউনে কয় তাহলে এই বাচ্চা আমি বাঁচাইতাম কেমনে, এই বাচ্চারে ফালতাম কেমনে, তোমার বুকের দুধ ছাড়া তো কারো দুধ খায়ও না। তখন মুসা নবীর আম্মা আল্লাহর পক্ষ থেকে একটা প্রস্তাব দেয়, কয়েকটা প্রস্তাব তোমারে দেই, দেখো এটা তোমার ফুসেনি। ফেরাউনে কয় কি? কয় বাচ্চাটারে আমার সাথে দিয়া দাও, আমি আমার বাড়িতে লয়ে যাই, আমি আমার বাড়িতে নিয়া 2 বছর 2.5 বছর দুধ খাওয়াইমু, তুমি মাসের মাস বেতন ফাটাইয়া দিবাই। ফেরাউনে কয় এইটা ছাড়া তো কোনো পথও দেখি না, ঠিক আছে তুমি বাচ্চা লইয়া তোমার বাড়িতে যাও, আর অ্যাকাউন্ট নাম্বার দিয়া যাও, বেতন ফাটাইয়া দিমুনে। মুসা নবী বাচ্চা কুলে লই, মুসা নবীর আম্মা বাচ্চা কুলে নিয়া মুসকে হাসি দিয়া বাড়ির দিকে রওনা দেয়, আর বেতনের ব্যবস্থা করে দেয় আল্লাহ। কেমন বলদের বলদ, মায়ে খাওয়ায় বাচ্চারে দুধ আর বলদে দে বেতন। কিনা যেরকম মায় দুধ খাওয়াইতো, এখানে আবার বেতন দেয়। ফেরাউনের কাছ থেকে বেতনও ধার্য করছে। তখনই আল্লাহ কয় মুসার মা মনে পড়ে আমি আল্লাহ ওয়াদা যে করছিলাম, সুবহানাল্লাহ জোরে কও, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ তোমার কুলে বাচ্চা ফিরিয়ে দিব এবং তোমার বাচ্চারে নবী বানাইমু। আল্লাহু আকবার জোরে কও। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে মুসা নবীকে মুসা নবীর আম্মার কুলে ফিরিয়ে দিয়েছেন, এর যুবক তুমিও যদি তোমার সন্তানকে মাদ্রাসায় দাও, মাদ্রাসায় দিলে পরে অনেকেই কইব বাচ্চাটারে গাঙ্গে বাসায় দিছো, এই বাচ্চাটা জীবন নষ্ট করে ফেলেছো, এই বাচ্চাটা চাকরি পাইব কেমনে, এই বাচ্চাটার তো কোনো সার্টিফিকেট নাই, মাদ্রাসায় পড়লে পরে তো কোনো সরকারি চাকরি মিলে না, এই বাচ্চাটার জীবন তো তুমি নষ্ট করে দিয়েছো। কিন্তু যেই বাবা যেই মা আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসায় দিলে যদি গাঙ্গে বাসানো হয়, আল্লাহরে খুশি করতে যেমন যদি গাঙ্গে বাসাই দেয়, মাদ্রাসায় যদি দিয়া দেয়, এটা যদি গাঙ্গে বাসানো হয় তবুও সে আল্লাহরে খুশি করতে রাজি। মুসা নবীর আম্মা যেমন টগে নাই, এই দুনিয়াতে এরকম হাফেজ আলেমের বাপ মাও কোনোদিন টকবে না। মুসা নবীর আল্লাহ যেমন ফিরাই দিয়েছে, তোমার আমার সন্তানকে আল্লাহ ফিরাই দিবেন যুবক। নবী না, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম বানায় ফেরত দিবে। আল্লাহু আকবার জোরে কও। মুসা নবী আল্লাহ ফেরত দিয়েছেন, নবী বানাইছেন, কিন্তু আমার আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ানো হয় নবী বানাইতে পারবেন না আল্লাহ, কারণ নবীর দরজা বন্ধ, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম বানাবে। এজন্যই তো ভাইরা বন্ধুরা আমি বলতেছিলাম, আল্লাহ বলে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বন্ধু তুমি বলে দাও যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে না, যারা মাদ্রাসায় পড়ে আর যারা মাদ্রাসায় পড়ে না, যারা কোরআনী শিক্ষা অর্জন করে আর যারা জাগতিক শিক্ষা অর্জন করে, যারা মাদ্রাসায় পড়ে আর যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এই দুই শিক্ষা আমি আল্লাহর কাছে কোনোদিন সমান না। আল্লাহ বলতেছেন কোনোদিন সমান না, কোনোদিন সমান না। কারণ যে আলেম হয় তার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখে, হাফেজ যে হয় তার উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখে। রাসূল বলেন জাননি উম্মতের দল,
এই জমিনের সূর্য উঠে কাদের উসিলায়, সূর্য ডুবে কাদের উসিলায়? জানো নি এই জমিনের মধ্যে কার উসিলায় ফসল উঠে, কার উসিলায় জমিন নদী থেকে মাছ মিলে? তোমরা জানো নি? রাসূল কয় জানো নি? ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। মায়ার নবী, দয়ার নবী বলেন, উম্মতের দল, উলামায়ে কেরামের মর্যাদা তোমরা যদি নাও বুঝো, হাফেজে কোরআনের মর্যাদা তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে ওরা কিন্তু ঠিকই বুঝে। এমনকি গর্তের পিপিলিকা বলো, পানির নিচের মাছ বলো, ওরা ঠিকই বুঝে বিদায় রাসূল বলেন 24 ঘন্টা তারা মাদ্রাসার জন্য দোয়া করে, উলামায়ে কেরামের জন্য দোয়া করে, হাফেজে কোরআনের জন্য দোয়া করে। ফিফরায় কো আল্লাহ হাফিজ সাহেবের হায়াত তুমি বাড়ায় দাও, মাসে কো আল্লাহ মুফতি সাহেবের হায়াত তুমি বাড়ায় দাও, বাগে বাল্যকে কো আল্লাহ সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। রাসূল বলে জানো নি কেন এই দোয়া করে? কারণ মাসে জানে হাফেজ কোরআনের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। পিঁপড়া জানে ওই উলামায়ে কেরামের হায়াত যদি বেড়ে যায় আল্লাহ পাক জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। কারণ যেই জমিনে কোরআনের শিক্ষা থাকবে এই জমিন আল্লাহ টিকায় রাখবে, যেই জমিনে কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে ওই জমিন আল্লাহ রাখবেন না, এই জমিনটা আল্লাহ ধ্বংস করে দিবেন। অতএব আমি মেম্বারি বলো, চেয়ারম্যানের চেয়ারম্যানই বলো, এমপির এমপিগিরি বলো, জমিদারের জমিদারি বলো, দোকানদারের দোকান বলো, যত যা কিছু আল্লাহ পাক জমিনে টিকায় রাখলেন সব কিছু টিকায় রাখার উসিলা হলো জমিনে কোরআনের শিক্ষা চালু আছে। কোরআনের শিক্ষা জমিনে আছে বিদায়ের যুবক, আল্লাহর কালামের শিক্ষা জমিনে আসে বিদায় আল্লাহ মেম্বারকে মেম্বারি করার সুযোগ দেয়, চেয়ারম্যানকে চেয়ারম্যানি করার সুযোগ আল্লাহ দেয়, এমপিকে এমপিগিরি করার সুযোগ আল্লাহ দান করে। অতএব তুমি চেয়ারম্যান মাদ্রাসা টিকায় রাখবা কেন জানো নি? তুমি চেয়ারম্যানের চেয়ার টিকায় রাখার লাগি। মাথে না জোরে কও। মেম্বার সব মাদ্রাসা টিকায় রাখবা কেন? তোমার চেয়ার টিকায় রাখবার লাগে। দোকানদার মাদ্রাসা টিকায় রাখবা কেন? তুমি দোকানদারি করার লাগে। কারণ মাদ্রাসা টিকা না থাকলে আল্লাহ তোমারও দোকানদারি করার সুযোগ দিবে না, চেয়ারম্যানকে চেয়ারে বসার সুযোগ আল্লাহ দিবে না, মেম্বারকে মেম্বারি করার সুযোগ দিবে না, এমপিকে এমপিগিরি করার সুযোগ দিবে না, কোনো মন্ত্রী মিনিস্টারকে তার পার্লামেন্ট চালানোর সুযোগ আল্লাহ দিবে না। আল্লাহ বলবে কের আবার এমপিগিরি, কের আবার মন্ত্রীগিরি? জমিনে আমার কোরআনের শিক্ষাই বন্ধ, আমার কালামের শিক্ষা বন্ধ, আমি আল্লাহ জমিন ধ্বংস করে দিব। ফরফর আজাব আর গজব, ভূমিকম্প 5.9 পয়েন্টের ভূমিকম্প কি আর দেখছো? যদি জমিনে কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যায় 100% ভূমিকম্প জমিনে হবে, মুহূর্তের ভিতরে জমিন তামা হয়ে যাবে। এখনো ফাঁসের মাঝে সীমাবদ্ধ রয়েছে শুধুমাত্র কোরআনের শিক্ষার ওসিলায়। এখনো জমিনে আল্লাহর কালামের তিলাওয়াত হয়, এখনো জমিনে আল্লাহর কালামের শিক্ষা চালু রয়েছে। এজন্য জমিন কাঁপতেও একটু ডরায়, কারণ আল্লাহ কইছে জমিন সাবধান, থাম, এখনো আমার জমিনে কোরআনের আওয়াজ হইতেছে। সুবহানাল্লাহ জোরে কও। এখন আমার জমিনে কোরআনে আওয়াজ হইতেছে, তুই এত ফালাফালি করিস না। যেদিন কোরআনে আওয়াজ বন্ধ হয়ে যাবে আল্লাহ অনুমতি দিয়ে দিবে জমিনকে। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবদালিউ ইবনা আদম ফি কারি। জমিন কইব আল্লাহ অনুমতি দাও, আর সহ্য হয় না, আর সহ্য হয় না। কই তোমার কোরআনে আওয়াজ বন্ধ হয়ে গেছে, সবগুলি নাফরমানকে গিলে ফেলি, আল্লাহ জমিনের সবগুলি মানুষকে আমি গিলে ফেলি। অনুমতি চাই, 100% ভূমিকম্পের অনুমতি চাই, আল্লাহ দিয়ে দিবে। অতএব বলেন এই কার ওসিলায় খাই, কার ওসিলায় চলি, এটা নিজে বুঝি না। রসুলকে আমরা মানুষে না বুঝলো ফিফরায় বুঝে, মাছে বুঝে, গাছের ফাতায় বুঝে, বালুর কণা বুঝে। এজন্য মাছে কয় না আল্লাহ আমি মাছের হায়াত বাড়াও, ফিফরায় কয় না আল্লাহ আমি ফিফরা হায়াত বাড়াও, বাঘে কয় না আল্লাহ আমি বাঘের হায়াত বাড়াও, বরং ফিফরায় কয় আল্লাহ আলেমদের হায়াত বাড়াও, বাঘে কয় আল্লাহ হাফিজ সাহেবের হায়াত বাড়াও, এমনি মাছে কয় আল্লাহ মাদ্রাসার সংখ্যা বাড়াও। কারণ ফিফরা জানে হাফিজদের হায়াত বাড়লে, হাফিজের সংখ্যা বাড়লে অটো জমিনে হায়াত বাড়বে, আমি মাছের হায়াতও বাড়বে। বুঝে আইছে নি ভাই? এজন্য এই রাসূলের হাদিসের মর্ম যদি বুঝেন তাহলে আমি সহজ ভাষায় একটা কথা কই। সহজ ভাষা হইল, কেউ যদি মাদ্রাসার লক্ষ টাকাও দান করে কখনো এই কথা বলবেন না যে আমি মাদ্রাসা টিকায় রাখছি, বরং রাসূলের হাদিস যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি বলবেন মাদ্রাসার উসিলায় আল্লাহ আমরারে টিকায় রাখছে। একজন ছাত্রকে যদি কেউ লজিং খাওয়ান কখনো বলবেন না আমি একটা ছাত্র খাওয়াই, বরং রাসূলের হাদিস বুঝে থাকলে আপনি বলবেন এই ছাত্রটার উসিলায় আল্লাহ আমাদের ঘরের সবাইরে খাওয়ায়। কথাটা বুঝে আইছে ভাই?
এই হলো রসুলের হাদিসের মূল সারমর্ম। এরপরে যদি আপনার ছেলেরা আপনি কলেজে পড়াইতেছেন, ভার্সিটিতে পড়াইতেছেন, ডাক্তার বানাইতেছেন, প্রফেসর বানাইতেছেন, কোনো আপত্তি নেই আমাদের। সব যে হাফিজ সাহেব হইতে হইব, সব যে মুফতি সাহেব হইতে হইব এমন তো কোনো কথা না। ডাক্তারেরও প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন, প্রফেসরেরও প্রয়োজন, পাইলটও হইতে হবে। কিন্তু আমাদের কথা একটাই, ডাক্তার পরিচয় বড় না, আমার সন্তানের বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য শিশুকালে তারে মুসলমানের বাচ্চা আগে বানাও, 5 বছর মাদ্রাসায় তারে পড়াও, মাদ্রাসায় পড়াইয়া এরপরে তারে মুসলমানি হিকাইয়া তারপরে কলেজে দাও, মুসলমানি হিকাইয়া তারপরে হাই স্কুলে দাও, মুসলমানি হিকাইয়া তারে ভার্সিটিতে দাও, মুসলমানি শিক্ষা তে ডাক্তার হোক, মুসলমানি সাথে লইয়া সে ইঞ্জিনিয়ার হোক, মুসলমানি সাথে লইয়া সে পাইলট হোক। তাহলে মনে রাখবা, ঢাকা ইউনিভার্সিটিতে গেলেও নাস্তিকদের ভিড়ে যাইও, আপনার ছেলে নাস্তিক হবে না। যদি শিশুকালে 5টা বৎসর মাদ্রাসায় পড়াইয়া দিলের ভিতরে কোরআন ঢুকাইয়া আল্লাহর প্রেম কলিজায় নিয়া যদি আপনার সন্তান ভার্সিটিতেও যায়, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, রসুলের বিরুদ্ধে কথা বলবে না, বরং সে সবসময় কোরআনের সৈনিক হবে, আল্লাহর সৈনিক হবে, যেমনটা হয়েছে শহীদ উসমান হাদি। শিশুকালে পড়ালেখা শুরু ছিল তার মাদ্রাসা দিয়া। এই মাদ্রাসা দিয়ে পড়ালেখা শুরু হওয়ার কারণে কোরআনের প্রেম তার কলিজায় ছিল, আল্লাহর প্রেম তার কলিজায় ছিল, রসুলের ভালোবাসা তার কলিজায় ছিল। এজন্য নাস্তিকদের ভিড়ে যেও নাস্তিক হয় নাই, কোরআনের সৈনিক হয়েছে, কোরআনের সৈনিক হয়েছে। এজন্য আমরা এই কথা কখনো কাউকে বলি না যে সব মাদ্রাসায় ভর্তি হও, স্কুল কলেজের প্রয়োজন নাই, পড়ো স্কুলে, পড়ো কলেজে, পড়ো ভার্সিটিতে, যে যেখানে আসো থাকো, কিন্তু নিজের পরিচয়টা ভুলে যেও না। মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান, এই কথাটা সব জায়গায় ইয়াদ রাখো। ঠিক কিনা জোরে কও? মুসলমানের সন্তান পরিচয়টা ইয়াদ থাকলে আজান হলে নামাজ ছাড়তে পারে না। মুসলমানের সন্তান যদি সে এই কথার পরিচয় অন্তরে লালন করে, সে হারাম দেখলেই খাইতে পারে না। ঠিক কিনা জোরে কও? ডাক্তার হইলেও সে আদর্শ ডাক্তার হইব, ডাকাই দিত না, 20,000 টাকার লুবে ফইরা কইতো না সিজার লাগবো, 20-30,000 টাকার লোভে ফইরা এই কথা কইতো না ডাক্তারে সিজার লাগবো। যদি ডাক্তারে বুঝে যে না নর্মাল হইব, নর্মাল হওয়ার পরেও ডাক্তারে কয় সিজার লাগবো, কারণ কি? 20,000 টাকার লোভ। কেন? এই ডাক্তার শুধু ডাক্তার হইছে, মুসলমানের বাচ্চা হইতে পারছে না। ঠিক কিনা জোরে খাও? এজন্য হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আপনাদের এই মাদ্রাসা আপনাদের রাখার জন্য রহমত। সন্তানকে আগে মাদ্রাসা, তার জীবনে পড়ালেখা শুরু হবে আল্লাহর কোরআনের শিক্ষা দিয়া, পড়ালেখা শুরু হবে মুসলমানি নিয়া। শিশুকালটা মানুষের জীবনে ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। শিশুকালে যেই শিক্ষার উপরে সে গড়ে উঠে, যেই শিক্ষাটা সে শুইনা দেখে দিলে নেয়, এটা কোনোদিন ভুলে না। এই জন্য শিশুকালটা আপনারা অবহেলায় নষ্ট করবেন না। আগডুম বাগডুম গোড়াডুম সাজে ফরাইয়া বড় করার দরকার নাই। ওই দেখা যায় তালগাছ হয়ে আমাদের গা, এটা ফরাইয়া বাচ্চারে বড় করার দরকার নাই। মাদ্রাসায় ফরাইলে আপনার সন্তানরে কি কইব শুনেন? মাদ্রাসায় ফরাইলে আপনার সন্তানরে কইব, ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। আমি ওই দেখা যায় তাল গাছ কেন দেখাইতাম? আমি দেখাইম ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। শিশুকালে আমার সন্তানের দিলের ভিতরে মক্কা মদিনা ঢুকবে, আমার সন্তানের দিলের ভিতরে মক্কা মদিনা ঢুকবে। এজন্য আল্লামা ডক্টর ইকবাল যখন লন্ডন অক্সফোর্ডে তিনি পড়তে যাবেন, মাকে বলেছিলেন, মা আমি লন্ডন অক্সফোর্ডে পড়ালেখা করতে যাই, মুসলমানি নিয়ে থাকবো কি কইরা? ডানে বামে সামনে পিছনে ইহুদার নাসারা, আমি ওই পরিবেশে মুসলমানি নিয়ে বাঁচবো কি কইরা? মা কইছিল, বাবা খোদার কসম বিন্দু পরিমাণও মুসলমানের ক্ষতি হবে না, কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগাই দিছে। জোরে খাও না সুবহানাল্লাহ। ভাই এজন্য যুবক একটু খেয়াল করো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, অসুবিধা নাই, নামাজটা ভুইলো না, আল্লাহকে ভুইলো না, আল্লাহকে ভুইলো না, দিলের ভিতরে আল্লাহর প্রেম রাখো, তাহলে শহীদ উসমান হাদির পথে তুমি চললা। আর যদি ইফত না ধরো, পথ আরেকটা আছে, খুনি ফয়সলের পথ। ঠিক না জোরে খাও? খুনি ফয়সলের পথ ধরবা নাকি শহীদ উসমান হাদির পথ ধরবা, সিদ্ধান্ত তোমার, বা সিদ্ধান্ত বাপ মা। শিশুকালে যদি সন্তানকে কোরআন শিখাও, শিশুকালে যদি আল্লাহর পরিচয় শিখাও, শিশুকালে যদি মুসলমানি শিখাও, এই সন্তানের লাইন হবে উসমান হাদির লাইন। আর যদি আল্লাহর পরিচয় না শিখানো হয়, তাহলে এই সন্তানের লাইন হবে খুনি ফয়সলের লাইন। অতএব শহীদ উসমান হাদির কারণে তার বাপ মা অলঙ্কিত, আর ফয়সলের কারণে বাপ মা কলঙ্কিত। তুমি কলঙ্কিত বাপ মা হবা না অলঙ্কিত বাপ মা হবা, সিদ্ধান্ত তুমি বাপ মার হাতে। ঠিক না জোরে? এজন্য আমি বলবো, হাতে ধরে বলবো, উলামায়ে কেরাম আজকে মাদ্রাসার নুরানি বিভাগগুলোতে কেন অঙ্ক ইংরেজি ঢুকাইছেন? আপনাদের কথা খেয়াল করে 5টা বছর মাদ্রাসায় পড়াইলে স্কুলে যে অঙ্ক ইংরেজি ভালো টিচার দিয়ে পড়ানো হয়, এরপরে যেন আপনার ছেলে হাই স্কুলে ভর্তি হতে পারে সহজে। 5 বছরের ভিতরে তারা খাঁটি মুসলমানের বাচ্চা বানাইয়া এরপরে তারা হাই স্কুলে দেন।
ঠিক না ভাই? কারা কারা রাজি আছে একটু হাত তুলে আল্লাহর